কি অবস্থা পোলাপান সবার? আই গেস উই আর অন লাইভ। একটু চেক করে নেই, আর সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাইতেছে কিনা এটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। এন্ড আমাদের সাথে আজকে হচ্ছে মমিত ভাইও আছে, প্লাস হচ্ছে আমরা আজকে সম্ভাবনার একেবারে এ টু জেড সবকিছু হচ্ছে শেষ করব। সব ঠিক আছে। স্লাইডটা কয় পেজে স্লাইড বানাইছো তুমি? হ্যাঁ, স্লাইড হচ্ছে ভাই টোটালে এই সারাত করো তুমি আজকে। দেখি যতক্ষণ হচ্ছে চলতে থাকে। স্লাইড তো লোডই নিচ্ছে না ভাই, এত স্লাইড। এখান থেকে হচ্ছে টোটাল অলমোস্ট 350 পেজের কাছাকাছি গেছে। সমস্যা নেই, সাউন্ড ঠিক আছে ভাই? ঠিক আছে, অলমোস্ট 350 পেজের কাছাকাছি। ওকে, কে হচ্ছে কোথার থেকে লাইভে আছেন একটু এটাও জানাবেন। এন্ড আমরা আই গেস ইউটিউব সহ লাইভে, তাই না? ইউটিউব সহ হচ্ছে আমরা লাইভে। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন যেন হচ্ছে একসাথে পুরো ক্লাসটা করতে পারি। এন্ড আমি সেই অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি আজকে আপনাদের সাথে, এটা হয়তো আমার মানে আজকের দিনের লাস্ট ক্লাস আর কি। তো একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন এন্ড একসাথে এই চ্যাপ্টারের যা এমসিকিউ আসবে মোটামুটি আমি একটু আইডিয়া দেই, পোলাপান হচ্ছে আসতে থাকুক। আমি হচ্ছে ভাই শেয়ার করে দেই। হ্যাঁ, শেয়ার করে দাও। আমি হচ্ছে মিনওয়াইল ওদের ওই জায়গায় যে আমার যেখানে যেখানে কমেন্ট গ্রুপগুলোতে যে মেনশন দরকার মেনশন দিন। অনেক গ্রুপ তো গ্রুপগুলোতে মেনশন দিতে পারছি। ওকে, এটা গেল। ওকে, আমরা আই গেস সবকিছু ওকে আছে, ডান আছে। তাহলে আমরা এখন যেটা শুরু করব, লাইভ ক্লাসে শুরু হওয়ার আগে সবাইকে আগে একটু কয়েকটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে। যে অ্যানাউন্সমেন্ট গুলো হচ্ছে অনেকে জানে না, সো আপনাদের অ্যানাউন্সমেন্ট গুলো দেওয়া দরকার। অ্যানাউন্সমেন্ট নাম্বার 1 হচ্ছে আপনাদের জন্য যে আমরা ফ্রি ক্লাসগুলো আয়োজন করছি, এখানে কয় ধাপের ক্লাস আছে এবং কি কি আছে। সাধারণত রিভিশন ব্যাচগুলো তোমাদেরকে একটা করে ক্লাস দেয়। আমরা এই জায়গায় কয়টা ক্লাস দিচ্ছি? মাল্টিপল লেয়ারে ভাই। আমরা মাল্টিপল লেয়ারে 3 লেয়ারে ক্লাস দিচ্ছি। কমপ্লেক্স সিরিজের ক্লাস গেছে, যেখানে হচ্ছে পুরা চ্যাপ্টারের থিওরি সহ, থিওরি প্লাস হচ্ছে বইয়ের ম্যাথ যা যা কিছু তোমার লাগবে, মেইন বেসিক যা বলতে যা কিছু লাগবে সবকিছু হচ্ছে কমপ্লেক্স সিরিজের ক্লাসে গেছে। তারপরে আমরা দেখাই যে ক্লাসটা, হ্যাঁ এটা হচ্ছে বেটার হয়। আমি একটু আমাকে দমাই একটা। সো হ্যাঁ, সো যারা হচ্ছে যে কম্প্যাক্ট সিরিজের ক্লাসগুলো জানেন না কোথায় হইছে, ড্যাশবোর্ডে যাবো। আরে আমি কোথায় চলে এসেছি? আল্লাহ, মানুষ টাকা পয়সা দেখে ফলাইতেছে ভাই। হাই হাই, ইউটিউব থেকে দেখাই যাবে, এই সমস্যা না, সমস্যা না। আমি এখান থেকে দেখাই দিই। এখান থেকে দেখা মানে ইউটিউবে আসলে কি ওরা এত বেশি ডিস্ট্রাক্টেড থাকে যে আমি আলাদা করে ওদের ওয়েবসাইটে নিয়ে আসছি। এখানে তো অলরেডি 1000 জন মানুষ এনরোল করতে পারে যাবে, which is amazing। আমি আর তুই জানিস কিনা 1000 জন। হ্যাঁ, আমি দেখছি আজকে। এনরোল নাওতে যাবা, ফ্রিতে এনরোল করবা, করার পর এখানে দেখবা সবগুলো হচ্ছে যে সুন্দর মতো কম্প্যাক্ট সিরিজের ক্লাস আছে। যেমন দেখো হায়ার ম্যাথে গেলে হায়ার ম্যাথে এই যে চ্যাপ্টার 14 এর ক্লাস এখানে দেওয়া আছে, ক্লিক করবা, চ্যাপ্টার 14 এর ক্লাস হচ্ছে যে চালু হয়ে যাবে। সো এইভাবে সবগুলো ক্লাসে কম্প্যাক্ট সিরিজ দেওয়া আছে। কম্প্যাক্ট সিরিজের ক্লাসের মূল উদ্দেশ্য তোমাকে শর্টে একদম হচ্ছে যে সবচেয়ে কম সময়ের মধ্যে চ্যাপ্টারটাকে রিভিউ করে দেওয়া। ওই কম্প্যাক্ট সিরিজের ক্লাসটা করার পরে সিকিউএম সিরিজ সলভিং ক্লাস করলে তোমার কিছু থাকবে না ইনশাআল্লাহ। আর তোমাদের জন্য এখন দুইটা অ্যানাউন্সমেন্ট। দুইটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, যেহেতু সবাই চলে আসে লাইভে, এখানে প্রায় 73 জন আছে, এখন একটু পরে 100 মানুষজন হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে এখন একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যে অ্যানাউন্সমেন্টটা খুব ইন্টারেস্টিং। তোমাদের এই বছরে কলেজ অ্যাডমিশন কোর্স ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমাদের তো সবার এসএসসি এখন লঞ্চ হবে, এসএসসি শেষ, কোনো সমস্যা নেই। এই যে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, আমি জানি আমাদের পড়াশোনা শেষ, যারা তোমরা বোর্ড হয়ে যাবে পড়তে পড়তে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যখন আমি কোর্স লঞ্চ করে ফেলবো, তোমার রেকর্ড কোর্স এবার লাইভ না, তোমরা আরামে হচ্ছে যে নিজের মতো করে ক্লাসগুলো দেখে ফেলতে পারবে। এবং তোমাদের যে মডেল টেস্ট গুলো থাকে কলেজ অ্যাডমিশনে, সেটা শুরু হবে এসএসসি এর পর, ওটা নিয়ে টেনশন করার কারণ নেই। তো তোমাদের কলেজ অ্যাডমিশনের বইও তো রেডি আছে। তো তোমাদের যাদের দরকার তোমরা বই হচ্ছে যে কিনে ফেলতে পারবা, অর্ডার দিয়ে ফেলতে পারবা। আর হচ্ছে যে যাদের ওই কি বলে এটাকে কলেজ অ্যাডমিশন করা দরকার, তা আগে করতে পারবা। হাউএভার কলেজ অ্যাডমিশন কোর্সে আমরা যারা এক্সাম ব্যাচগুলোতে টপার থাকবে, তাদের টপ 10 কে আমরা কলেজ অ্যাডমিশন কোর্স ফ্রিতে দিয়ে দিব। এই জন্য তোমাদের ফ্রি এক্সাম ব্যাচটার অ্যানাউন্সমেন্টটা কালকে বা পরশু আসবে আমার ক্লাসে। কারণ ফ্রি এক্সাম ব্যাচের জন্য যেটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের যে কোলাবোরেটিভ পার্টনার, ওরা এখনো মডেল মানে চ্যাপ্টারটা রেডি করেন। রেডি হইলে আমি সাথে অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলবো। ফ্রি এক্সাম ব্যাচে তোমরা যারা টপ করবা, প্রত্যেক সপ্তাহে যারা টপ করবা, তাদেরকে আমি হচ্ছে যে এমনি ফ্রিতে দিব। যেমন এই সপ্তাহে যারা টপ করবা, তাদের কিন্তু কলেজ অ্যাডমিশন গাইডটা ফ্রিতেই পাবা ইনশাআল্লাহ। সো এই সপ্তাহে যারা এই নাম এমসিকিউ হচ্ছে যে এক্সাম গুলো হবে, সেখানে যারা টপ করবা, তাদেরকে আমরা হচ্ছে যে টপ 3 কে আমরা ঠিক আছে গিফট দিব। এখন অনেকে বলতে পারো ভাইয়া এখন তো এআই এর যুগ, আমি তো চুরি করবো জেমিনাইকে রেখে স্ক্রিন রেকর্ড করে। এর জন্য যে আগে আনসার দিবে তাকে দিব, টপ 3 তো দিবই। 25 বেলা যে আগে আনসার দিবে তাকে, সবচেয়ে কম টাইমে এত সোজা না, ঠিক আছে? সো আমি সবসময় তুমি যদি মানে ডানে ডানে চলো, আমি চলি পাতায় পাতায়। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি এটা শেষ করে নেই। তারপরে তো
তো তোমরা হচ্ছে যে বইটা ফ্রি পাবা, প্রত্যেক সপ্তাহে যে টপ 3 টপার থাকবে তাকে আমার মানে লেখা 33টা বই, যে কোনো বই তোমার পছন্দের হলে, তোমার বড় ভাই যদি একটা বই পছন্দ থাকে, তুমি যদি ভালো করো তাহলে তুমি পাবা, কোনো সমস্যা নেই। এটা গেল যে তোমার টপারদের। এছাড়া আমাদের নোট শেয়ারিং কন্টেস্ট আসবে, সেটা হচ্ছে যে আমি কালকে জানাই দিব ইনশাআল্লাহ। গ্রুপে অ্যাড হয়ে যাবে, আর এই যে একটু আগে তো দেখেন যে কিভাবে এনরোল হতে হবে সেটা করে ফেলবা। অলরেডি হচ্ছে যে আমাদের নাম কি, নিচে স্ক্রল বারে হচ্ছে যে একটা নাম কি ওয়েবসাইট যাচ্ছে, ওয়েবসাইটের লিংক, সেখানে চলে যাবা। সবগুলো ক্লাস সুন্দর করে দেওয়া আছে। আমার একটাই উদ্দেশ্য ভাই, তুমি জানো আমি তো জীবনে ফ্রি ক্লাস দিই না। দ্য রিজন ওয়াই আমি দিচ্ছি ইজ বিকজ আমি একটা স্টেটমেন্ট দিতে চাই এই বছর, যে সবাই যেখানে পেইড ব্যাচে যেভাবে পড়াইছে আমি তার থেকে বেটার সার্ভিস ফ্রিতে দিচ্ছি। এটা এবার আমি স্টেটমেন্ট আকারে দিতে চাই, কারণ এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য। কারণ স্টেটমেন্টটা দেওয়া মানে হচ্ছে যে আমি তোমাকে কলেজে যখন তুমি উঠবা তখন তুমি তোমাকে সার্ভিসটা দিতে পারো, সেটা ইনশিওর করা। যারা 26 ব্যাচের, যারা নতুন আছে 27 এবং 28, তারা যেন জানতে পারে আমার ক্লাসগুলো কেমন হয়, তাদেরকে এই স্টেটমেন্টটা দেওয়াটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বিকজ মার্কেট এখন সবাই হচ্ছে যে খুব উঠে পড়ে লাগছে, আমি তো ছাড় দিব না। সেই জন্য আমি তোমাদেরকে ফ্রিতে এবার হচ্ছে দিব। তোমরা খুবই লাকি ব্যাচ, কারণ হচ্ছে যে আমার যে বছর ফ্রি দেওয়ার কথা সেই বছর তোমরা আসছো। So, শুরু করে দিই ক্লাস। আসো, আচ্ছা চলে আসো। আমরা আজকে ফার্স্টে সম্ভাবনা শুরু করব। আমরা যেটা করব, প্রথমে টাইপের হচ্ছে হালকা বেসিক দিব, দেন বেসিক দেওয়ার পর আমরা হচ্ছে যে সলভিং এ চলে যাবো। এবং সবাই কমেন্টে কিন্তু জানাবা যে আসলে কোনটা কি আনসার। আমি যাদের আনসার রাইট হবে তাদেরকে হচ্ছে যে কি দেওয়া যায় দেখি করা যায়। আপনি তো আছেন। হ্যাঁ, ওকে। সো আমরা হচ্ছে অনেকক্ষণ কথাবার্তা বললাম, এন্ড ইম্পর্টেন্ট বেশ কিছু অ্যানাউন্সমেন্ট গেছে আপনাদের জন্য। হোপফুলি এই জিনিসপত্রগুলা হেল্প করবে আপনাদের। সো আসেন আমরা আপাতত হচ্ছে ক্লাস শুরু করি। তো প্রথমেই টাইপ 1 এর মধ্যে আমরা যে জিনিসপত্রগুলো দেখবো সেটা হচ্ছে সম্ভাবনার সাথে জড়িত কিছু ধারণা। যদিও সত্যি কথা যেটা, যে আপনি টাইপ ওয়াইজ আসলে এমসিকিউ গুলাকে ওরকম ভাবে আলাদা করতে পারবেন না, আপনার একেবারে থরলি এমসিকিউ সলভ করে যাওয়া লাগবে, এটা সব সময়ের জন্য সত্যি। বাট তারপরেও হচ্ছে আমরা জিনিসপত্রগুলোকে টাইপ ওয়াইজ আলাদা আলাদা ভাগ করছি যেন আপনাদের জন্য সুবিধা হয়। কারণ এই স্লাইডটাই কিছুক্ষণ পরে আমাদের যখন ওয়েবসাইটে ক্লাসটা আপলোড হয়ে যাবে, একই সাথে স্লাইডটাও আপনারা পেয়ে যাবেন। সো আপনার এমসিকিউ কয়টা আছে ভাই? এমসিকিউ মনে হয় প্রায় 150-র উপরে এমসিকিউ আছে। সো এই 150 এমসিকিউ কিন্তু আপনার হচ্ছে সলভ করার জন্য আলাদা করে সময় নিয়েও বসার দরকার নেই, কিছু করার দরকার নেই। আপনি জাস্ট আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, তাইলে হচ্ছে আপনার এই চ্যাপ্টার থেকে যা এমসিকিউ আসবে সব কভার হয়ে যাবে। তো আসেন প্রথম এমসিকিউটা দিয়ে আমরা হচ্ছে শুরু করি। টাইপ 1 এর 1 নাম্বার এমসিকিউ জিজ্ঞেস করছে, একটি ছক্কা নিক্ষেপে 4 আসার সম্ভাবনা কোনটি? একটি ছক্কা নিক্ষেপে 4 আসার সম্ভাবনা কত? একটু চিন্তা করেন ভাইয়া, আমরা তো এই জিনিসটা শিখে আসছি অলরেডি, তাই না? যে সম্ভাবনা ইকুয়াল টু অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। সম্ভাবনা বা প্রবাবিলিটি, এটা ইকুয়াল টু কত? ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। ফেভারেবল আউটকামস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকামস। তাহলে উপরে লেখা ফেলাইলাম, আমি শুধুমাত্র বাংলা ভার্সনের জন্য লিখে দিচ্ছি, আর ইংলিশ ভার্সনের জন্য টার্মগুলো হচ্ছে বলে দিচ্ছি। অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। এখন আপনি একটু চিন্তা করেন যে ভাইয়া, একটা ছক্কা আমি নিক্ষেপ করতেছি, একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি হবে? একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র যদি আমি লিখি, নমুনা ক্ষেত্রটা দেখতে কি এরকম না? 1 2 3 4 5 6। নমুনা ক্ষেত্র কাকে বলে সবই পড়ায় আসছি, কমপ্লেক্স সিরিজে সবকিছু আপনার কাছে পড়ানো আছে। নমুনা ক্ষেত্র কাকে বলে? নমুনা ক্ষেত্র হচ্ছে একটা ঘটনা মধ্যে যা যা কিছু ঘটতে পারে ওগুলো নিয়ে যদি আপনি একটা সেট বানান, তাহলে সেই সেটটাকে আমরা বলি হচ্ছে নমুনা ক্ষেত্র। যদি কোনো একটা সেট তৈরি করি, যা যা কিছু ঘটতে পারে এগুলো নিয়ে যদি কোনো একটা সেট তৈরি করি, ওই সেটটাকে আমরা কি বলবো? সেটটাকে বলবো একটা নমুনা ক্ষেত্র। এখন চিন্তা করেন, মোট ঘটনা ভাইয়া কয়টা? মোট ঘটনা হচ্ছে 6টা। মোট ঘটনা হচ্ছে 6টা। 4 আসার সম্ভাবনা, এই যে দেখেন আমি 4 চাইতেছি, আমি চাইতেছি 4 আসুক, আমি চাইতেছি যে 4 আসুক। তাহলে 4 আসার অনুকূলে ঘটনা কয়টা আছে? একটা। অনুকূল ঘটনা কয়টা? অনুকূল ঘটনা হচ্ছে একটা। তাহলে 4 আসার সম্ভাবনা কত? 4 আসার সম্ভাবনা হচ্ছে 1/6। ক নাম্বারটা হচ্ছে কারেক্ট आंसर। ঠিক আছে, 4 আসার সম্ভাবনা হবে হচ্ছে 1/6। 4 আসার সম্ভাবনা হবে 1/6। ওকে, আচ্ছা। অনেকেই দেখলাম যে ক অ্যানসার দিয়ে ফেলাইতেছেন। একের ক, এটা কে? আহমেদ রাফসান। আহমেদ রাফসান, আচ্ছা 1/6, 1/6, গুড। অনেকেই হচ্ছে অ্যানসার দিচ্ছেন। যারা যারা অ্যানসার মানে সলভ করতে পারবেন না তাদের জন্য তো আমি আছি, আর যারা যারা সলভ করতে পারতেছেন কমেন্ট সেকশনে একটু জানাবেন, তাইলে হচ্ছে আপনার কোশ্চেনটা মানে অ্যানসারটা ঠিক হইছে কিনা সেটা আপনিও জাস্টিফাই করতে পারবেন, তার সাথে হচ্ছে গিফটও থাকতেছে। সো পরের প্রবলেমে যাব। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ব্যাখ্যা সহ আপনাদের জন্য অ্যানসারও দেওয়া আছে। সো যখন স্লাইডটা আপলোড হবে আপনার ব্যাখ্যা সহ আপনি অ্যানসারটা পেয়ে যাবেন, যে কারেক্ট অ্যানসার হইছে নাকি হয়নি সেটা আমি ব্যাখ্যা সহ দেখতে পারতেছি। এরপরে আসেন 2 নাম্বার প্রশ্ন, যে 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দ্বৈতভাবে নির্বাচন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দ্বৈতভাবে নির্বাচন করলে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো মৌলিক সংখ্যা কাদেরকে বলে ভাইয়া?
যেই সংখ্যার এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো উৎপাদক নাই সেগুলাকে আমরা বলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে আসেন আমরা নমুনা ক্ষেত্রটা ভাইয়া একটু লেখা ফেলাই। প্রথমে নমুনা ক্ষেত্রটা একটু লেখা ফেলাবো। 90 থেকে 100, তার মানে 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। এর মধ্যে মৌলিক কারা কারা আছে? 90 কি ভাইয়া মৌলিক সংখ্যা? 90 তো মৌলিক সংখ্যা না। 91 কি মৌলিক সংখ্যা? 3, 17 মনে হয় 91। আমি একটু চেক করে দেখি, 3, 17, 91 হওয়ার কথা। সো 91 মৌলিক সংখ্যা না, 92 না, 93 না, 94ও না, 95ও না, 96ও না, 97 একটা মৌলিক সংখ্যা। 97 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 98 না, 99 না, 100 না। ঠিক আছে, তাহলে 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? মৌলিক সংখ্যা আছে একটা। 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা। মোট সংখ্যা কয়টা আছে দেখেন তো ভাইয়া? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। মোট সংখ্যা হচ্ছে 11টা, মৌলিক সংখ্যা হচ্ছে একটা। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ মৌলিক, প্রবাবিলিটি অফ মৌলিক সেটা কত হবে? সেটা হবে 1/11, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। সো কারেক্ট অ্যান্সার কোনটা? এটা হচ্ছে ক নাম্বারটা। এটারও কারেক্ট অ্যান্সার হচ্ছে ক। এই তো অনেকেই হচ্ছে অ্যান্সার দিচ্ছেন, গুড, অনেকেই অ্যান্সার দিচ্ছেন। সো পরেরটাতে আসেন। এই যে মৌলিক সংখ্যা একটি, 97, মোট সংখ্যা হচ্ছে 11টি। ভালো কথা। এবার এইটা তো ভাই একেবারে বাচ্চাদের প্রশ্ন, এটা একেবারে বাচ্চাদের প্রশ্ন। যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ হলে নিচের কোনটি সঠিক? যে কোনো একটা ঘটনা যদি ভাইয়া ঘটার সম্ভাবনা হয় 0, এই জিনিসটা আমি ক্লাসেও পড়াইছিলাম, এখন আবার একটু মনে করাই দিই আপনাদের, যে প্রবাবিলিটি অফ এ, কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি হয় 0, তাহলে সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া অসম্ভব ঘটনা। কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা 0 হইলে সেটাকে আমরা বলি হচ্ছে অসম্ভব ঘটনা। কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি 1 হয়, কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি 1 হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা। এন্ড কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে, সেটাকে আমরা বলি হচ্ছে অনিশ্চিত ঘটনা। 0 থেকে 1 এর মধ্যে হইলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে অনিশ্চিত ঘটনা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার জন্য বেসিক এতটুকু জিনিস জানা দরকার। এই কোশ্চেনটার জন্য বেসিক এতটুকু জিনিস আমাদের জানা দরকার, যে 0 হইলে প্রবাবিলিটি অসম্ভব, 1 হইলে নিশ্চিত, আর 0 থেকে 1 এর মাঝখানে হইলে সেটাকে আমরা কি বলবো? অনিশ্চিত। আমরা ম্যাক্সিমাম টাইমেই ভাইয়া অনিশ্চিত ঘটনা নিয়েই কাজ করি। অনিশ্চিত ঘটনাগুলো নিয়েই ম্যাক্সিমাম টাইমে কাজ করা হয়। পুরাটাকে একসাথে কম্বাইন্ড করেন তো, পুরাটাকে যদি একসাথে কম্বাইন্ড করেন তাহলে কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা কত? 0 থেকে শুরু করে 1 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। যদি অসম্ভব হয় তাহলে 0, যদি নিশ্চিত হয় তাহলে 1। 0 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু সম্ভাবনা হইতে পারে। তাহলে অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বারটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে খ নাম্বারটাই, যে খ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, থিওরি সহ যা যা থিওরি লাগবে ওইটুকু সহ কিন্তু আপনাদের পড়ানো হচ্ছে। ঠিক আছে, এই যে সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে থাকে। ওকে, ডান। পরেরটাতে আসেন। একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? তাহলে আসেন আবারও আমরা নমুনা ক্ষেত্র লেখা ফেলাই। নমুনা ক্ষেত্র লেখা ফেলাই 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, আপনাদের একটু মনে করাই দেই যে ভাইয়া 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই কথাটা যেই কথা, যদি আপনাকে বলে জোড় সংখ্যা, একই কথা। 2 দ্বারা বিভাজ্য যেই কথা, জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? একই কথা। ঠিক আছে, তাহলে এখানে জোড় সংখ্যা কে কে আছে দেখেন তো? 2, 4, 6, এই তিনটা হচ্ছে জোড় সংখ্যা। অনুকূল ঘটনা কত? অনুকূল ঘটনা হচ্ছে 3। মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে 6। তাহলে সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে হচ্ছে হাফ। সম্ভাবনা হবে হাফ। খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। ওকে, ডান। ঠিক আছে, কমেন্ট করতেছেন, আমরা হচ্ছে দেখতেছি। তাহলে সম্ভাবনা হচ্ছে হাফ। বিভাজ্য সংখ্যা 3টি, মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 3টি, 2, 4, 6, তাহলে সম্ভাবনা হবে 3/6, মানে হাফ। ওকে, ডান। তারপরেরটাতে আসেন টাইপ 2, যুক্তি ভিত্তিক সম্ভাবনা নির্ণয়। সো অলরেডি কিন্তু আমরা কয়টা এমসিকিউ করে ফেলাইছি? অলরেডি 4টা এমসিকিউ। ডান। যুক্তি ভিত্তিক সম্ভাবনা নির্ণয়, এটা হচ্ছে আমাদের টাইপ 2। তো দেখি কি কি যুক্তি করা লাগে। প্রবাবিলিটি এর বর্ণগুলো তোলা হলে এটি স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি এর বর্ণগুলো তোলা হলে
এটি স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে। আচ্ছা, এই যে স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা, আগে আসেন দেখি যে ভাইয়া স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত। স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা, স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল আর কি, স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা, স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে দেখেন তো। স্বরবর্ণ কারা কারা আছে আসেন একটু মার্ক করি। স্বরবর্ণ এ ই আই, আই আছে আবার দুইটা, ও ইউ। তাহলে এই প্রবাবিলিটি শব্দটার মধ্যে স্বরবর্ণ কয়টা আছে ভাইয়া? প্রবাবিলিটি শব্দটার মধ্যে স্বরবর্ণ আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। স্বরবর্ণ আছে চারটা, স্বরবর্ণ আছে চারটা। মোট শব্দ কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। মোট শব্দ আছে হচ্ছে 11টা। আচ্ছা, মোট শব্দ আছে হচ্ছে 11টা। আমি কোথাও ভুল করছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। ও আচ্ছা, প্রবাবিলিটি ট্রি, সরি, ওই যে পরে যে ট্রি আছে এটা আমি আর খেয়াল করি। প্রবাবিলিটি ট্রি, তাইলে স্বরবর্ণ আরো তো দুইটা অ্যাড হবে, তাই না? তাহলে স্বরবর্ণ হচ্ছে 6টা। স্বরবর্ণ হচ্ছে, স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ হচ্ছে 6টা। আর মোট শব্দ কয়টা? 11 12 13 14 15। মোট শব্দ হচ্ছে 15টা। তাহলে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা হচ্ছে 3 দিয়ে কাটলে উপরে থাকবে 2, নিচে থাকবে হচ্ছে 5। উপরে থাকবে 2, নিচে থাকবে হচ্ছে 5। তাহলে সুতরাং স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা, সুতরাং স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা, স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা সেটা কত হবে? 1 - 2/5। 1 - 2/5 মানে কত? 1 - 2/5 মানে হচ্ছে 3/5। 1 - 2/5 এটা মানে হচ্ছে 3/5। সো ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আমি যে পুরাটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি দেওয়া সেটা আমি আর খেয়াল করিনি। ঠিক আছে, প্রবাবিলিটি ট্রি দেওয়া সেটা আমি আর খেয়াল করি না, আমি শুধুমাত্র প্রবাবিলিটি দেখছি। আচ্ছা, মোট বর্ণ 15টি, ব্যঞ্জন বর্ণ 8টি। ও আচ্ছা, ওরা এটা আরেকটু অন্য নিয়মে করছে। সেটা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? স্বরবর্ণ না মানে কি? ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? একই জিনিস, একই জিনিস। আপনি যদি স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা 1 থেকে বাদ দিয়ে দেন, তাইলে যা পাবেন আপনার হচ্ছে ইয়া করলেও সেম জিনিসই আসবে। আমার অ্যান্সার কত আসছিল? 8/15 না তো, আমার অ্যান্সার আসছিল হচ্ছে 3/5। 3/5। কোথাও কি ভুল করছি? 1 - 15, এটা কাটাকাটি করতে কি ভুল হয়েছে? 3 দিয়ে কাটলে উপরে 2, নিচে থাকবে হচ্ছে 5। 5 বসাবো, 5 - 2 3/5। 3/5ই তো ঠিক আছে। এখানে আই গেস অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন পরের কোশ্চেন কি বলছে? একটি থলেতে 16টি আম, 20টি কলা আর হচ্ছে 28টি কমলা আছে। ফলটি কলা হওয়ার সম্ভাবনা কত? ফলটি কলা হওয়ার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ কলা, প্রবাবিলিটি অফ কলা, কলা হওয়ার সম্ভাবনা কত হবে ভাইয়া? কলা আছে কয়টা? অনুকূলে কলা আছে হচ্ছে 20টা। আর মোট কতগুলা ফল আছে? 20 আর 28 48, 48 আর 10 58, 58 আর 6 হচ্ছে 64। সো মোট ফল আছে হচ্ছে 64টা। সো 20/64, যদি আপনি উপরে নিচে 2 দিয়ে কাটেন তাহলে উপরে 10/32। কত দিয়ে কাটা যায়? 10/32, আবারও 2 দিয়ে কাটলে উপরে থাকবে হচ্ছে 5, নিচে থাকবে হচ্ছে 16, ঠিক আছে? 5/16, খ নাম্বারটা হচ্ছে आंसर। 5/16, ওকে। কলা হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/16। 6 এর বি, হ্যাঁ গুড, 6 এর বি, ওকে ডান। তারপরে আসেন 5/16 অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্নোত্তর টাইপ 3। অলরেডি আমরা টাইপ 3 তে চলে আসছি, ঠিক আছে? সো টাইপ 3 তে কি আছে? বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এখানে একটু মনে হয় ভুল হইছে। বলটি কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে, আচ্ছা একটু ভাইয়া ঝামেলা হইছে। সেটা হচ্ছে যে এইটার উদ্দীপকটা একটু মিসিং হয়ে গেছে, এটার উদ্দীপকটা একটু মিসিং হয়ে গেছে। দেখেন অ্যান্সার দেখলেই আপনি বুঝবেন। সেটা হচ্ছে যে একটা থলেতে 8টা কালো বল আছে, একটা থলেতে 8টা কালো বল আছে, 48টা মোট বল আছে। মোট বল আছে হচ্ছে 48টা। সো কালো হওয়ার সম্ভাবনা কত হবে? 8/48 মানে 1/6, ঠিক আছে?
8/48 মানে 1/6। এখানে হচ্ছে কোশ্চেনটা একটু মিসিং আছে, এটা একটু কাইন্ডলি কনসিডার করবেন, কারণ অনেকগুলা কোশ্চেন আসলে একসাথে টাইপ করতে যায় এটা একটু এদিক সেদিক হইতে পারে, ঠিক আছে? এইটুকু একটু রিকনসিডারেশনে রাখবেন। প্লাস হচ্ছে আজকে আমার ক্লাস ছিল অনেকগুলো, আমি সেই 4:30 থেকে 9টা পর্যন্ত টানা অফলাইনে ক্লাস নিছি। ক্লাস শেষ করে এসে আবার আপনাদের সাথে হচ্ছে জয়েন করলাম। সো একটু স্লাইড বাড়াইতে 19-20 হইতে পারে, এটা নিয়ে একটু কনসিডার করবেন হোপফুলি, ঠিক আছে? কারণ আমরাও মানুষ, কোনো না কোনো জায়গায় ভুল হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতেছি আপনাদের যতটুকু হেল্প করা যায়। ওকে, ঠিক আছে। পরেরটাও এই যে সেম প্রবলেম, যে নীল নয় এরকম বল আছে 24টা, তাহলে 24/48 নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। এটাতে আসে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে 2টি টেল ও একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে, একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে, 2টা টেল ও একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে আসেন ভাইয়া, আমরা প্রথমে এই কাজটা একটু করি। নমুনা ক্ষেত্রটা যে বানাবো, নমুনা ক্ষেত্রটা বানানোর জন্য আমরা হচ্ছে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করতেছি, কার্তেশীয় গুণজ দিয়ে আমরা হচ্ছে নমুনা ক্ষেত্রটা বানাই, তাইলে আর আমাদের প্রবাবিলিটি ট্রি আঁকা লাগবে না, ঠিক আছে? কার্তেশীয় গুণজ দিয়ে প্রবাবিলিটি ট্রিটা, সরি, নমুনা ক্ষেত্রটা বানাচ্ছি। তাহলে প্রথম দুইটার যদি কার্তেশীয় গুণজ নেন, তাহলে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল, ঠিক আছে? এইটার সাথে আবার হেড টেলের কার্তেশীয় গুণজ করতে হবে, এইটার সাথে আবারও হেড টেলের কার্তেশীয় গুণজ করতে হবে। সো কার্তেশীয় গুণজ করলে কি আসবে? হেড হেড হেড, তারপরে হেড হেড টেল, হেড হেড টেল, তারপরে পাবেন হেড টেল হেড, হেড টেল হেড, তারপরে হেড টেল টেল, তারপরে পাবো টেল হেড হেড, টেল হেড টেল, এন্ড ফাইনালি টেল টেল হেড, আর হচ্ছে টেল টেল টেল। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র, ঠিক আছে? অনুকূল ঘটনা কি? 2টা টি একটা এইচ, 2টা টি একটা এইচ, এটা হচ্ছে আমার অনুকূল ঘটনা। 2টা টি একটা এইচ, একটা, 2টা টি একটা এইচ, দুইটা, 2টা টি একটা এইচ, 3টা। তাইলে 2টা টেল একটা হেড পাওয়ার সম্ভাবনা কত হবে ভাইয়া? সম্ভাবনা হবে 3/8। অনুকূলে ঘটনা আছে 3টা, মোট ঘটনা আছে 8টা, তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে ভাইয়া 3/8, সম্ভাবনা হচ্ছে 3/8। ওকে, ডান। এরপরে আসেন, হ্যাঁ, কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে 2h, কমপক্ষে 2h, মিনিমাম 2টা হেড লাগবে, মিনিমাম 2টা হেড লাগবে। 3টা হেড হইলেও আমার সমস্যা নেই, মিনিমাম 2টা হেড লাগবে, মিনিমাম 2টা হেড লাগবে, ঠিক আছে? তাহলে দেখেন মিনিমাম 2টা হেড কোথায় কোথায় আছে, এই যে এখানে মিনিমাম 2টা হেড, তারপরে মিনিমাম 2টা হেড, তারপরে মিনিমাম 2টা হেড, ঠিক আছে? তারপরে মিনিমাম 2টা হেড, এই তো। এই 4টা ঘটনাই আছে যেখানে মিনিমাম 2টা হেড আছে, 4টা ঘটনা আছে যেখানে মিনিমাম 2টা হেড আছে। সো সম্ভাবনা কত হবে? 4/8, সম্ভাবনা হবে হচ্ছে 4/8। তার মানে হচ্ছে 2টা হেড, হাফ আসবে। হাফ এখানে অপশনের মধ্যে নাই, একটু একটা কাজ করেন, এটারে হাফ বানায়, ঠিক আছে? একটু কষ্ট করে, এটা হাফ হয়তো দেওয়ার কথা ছিল, এটারে একটু কষ্ট করে হাফ বানায়, ঠিক আছে? তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে হাফ, সম্ভাবনা হচ্ছে হাফ, কারণ অনুকূলে ঘটনা আছে 4টা, মোট ঘটনা আছে হচ্ছে 8টা। আচ্ছা, স্যার এসএসসি 27-এর জন্য গাইডলাইন দেন, সিলেবাস একদমই মানে কি বলবো, অর্ধেকও শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এসএল গেমিং এক্স, তোমার হচ্ছে চ্যানেলের নাম দেখেই বোঝা যাইতেছে যে সিলেবাস কেন শেষ হয় নাই। সো তুমি হয়তো হচ্ছে যতটুকু পড়ার দরকার ওটুকু পড়ো নাই। এখন আসলে এই মোমেন্টে গাইডলাইনের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভাই ক্লাসগুলা কর, ঠিক আছে? ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসগুলা কর, ক্লাসগুলা করলে এমনি গাইডলাইন চলে আসবে, ঠিক আছে? পড়ার মোটিভেশন আসলে কখনো আরেকজন দিয়া হয় না। আচ্ছা, তো এরপরে আসেন টাইপ 4, সম্ভাবনা সীমা। সম্ভাবনা সীমা কোনটি? একটু আগেই পড়াইছি। সম্ভাবনা সীমা কি? 0 থেকে শুরু করে 1 এর মধ্যে, ক নাম্বারটা অ্যান্সার। সম্ভাবনা সীমা হচ্ছে 0 থেকে শুরু করে 1 এর মধ্যে, একটু আগেই পড়ায় আসছি, মৌলিক সূত্র। আচ্ছা, সম্ভাবনা সীমা কোনটি? একই প্রশ্ন আবার আসছে, 0 থেকে শুরু করে 1 এর মধ্যে, ঠিক আছে? 0 থেকে শুরু করে 1 এর মধ্যে, দুইটাতে ইকুয়াল সাইন থাকবে। সম্ভাবনা সীমা কোনটি? একই প্রশ্ন, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। তারপরে সম্ভাবনা সর্বোচ্চ মান কত? সম্ভাবনা সর্বোচ্চ মান কত বলেন? সম্ভাবনা সর্বোচ্চ মান হচ্ছে 1। নিশ্চিত ঘটনা হইলে সেটাকে আমরা বলি হচ্ছে সম্ভাবনা সর্বোচ্চ মান, সেটা কত? সেটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, সম্ভাবনা সর্বোচ্চ মান কত? এই যে মাত্র বলে আসছেন 1।
একটি নিরপেক্ষ মুদ্রার সম্ভাব্য ফলাফলের সংখ্যা কত? একটা নিরপেক্ষ মুদ্রার সম্ভাব্য ফলাফলের সংখ্যা কত? সম্ভাব্য ফলাফলের সংখ্যা কি কি হবে দেখেন। একটা নিরপেক্ষ মুদ্রা যদি আপনি নিক্ষেপ করেন, হেড আর টেলই তো পাবেন, তাই না? এর বাইরে কি আর অন্য কোনো কিছু পাবেন? একটা নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে হেড পাবো আর টেল পাবো। তাহলে সম্ভাব্য ফলাফলের সংখ্যা কত? সম্ভাব্য ফলাফলের সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, অসম্ভব ঘটনার মান সবসময় কত হয়? 0। অসম্ভব ঘটনার মান সবসময় হয় হচ্ছে 0। যেমন ধর যে তুই আমাকে জিজ্ঞেস করলি যে আমার বিয়ে করার সম্ভাবনা কত, অ্যান্সার কত? 0। এটা অসম্ভব ঘটনা। ঠিক আছে, মনিক ভাইয়ের বিয়ে করার সম্ভাবনা কত? 0। অসম্ভব ঘটনা। ঠিক আছে, অসম্ভব ঘটনার মান কত? 0। আচ্ছা, ছক্কা সংক্রান্ত টাইপ 5। একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত? একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত? দেখেন ছক্কা নিক্ষেপে কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, তাই না? 2 আসার সম্ভাবনা, অনুকূল ঘটনা হচ্ছে 2, মোট ঘটনা হচ্ছে 6টা, তাইলে 2 আসার সম্ভাবনা কত? 2 আসার সম্ভাবনা হচ্ছে 1/6। 2 আসার সম্ভাবনা হচ্ছে 1/6। তারপরে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 2 উঠার সম্ভাবনা কোনটি? মাত্র করলেন 1/6। ঠিক আছে, এই যে দেখেন, আপনি যখনই হচ্ছে ভাইয়া টেস্ট পেপারে নিয়ে এই জিনিসপত্রগুলা প্র্যাকটিস করতে বসবেন, দেখবেন যে একই অঙ্ক বারবার করে আসতেছে। একটা অঙ্ক একবার যদি ভালো মতো বুঝা করেন, দেখবেন যে ওটা পরবর্তীতে আর আপনার রিপিট করা লাগতেছে না। দুপধাপ অঙ্ক দেখলেই হয়ে যেতেছে। ঠিক আছে, দুপধাপ অঙ্ক দেখলেই আপনার কাজ শেষ। ওকে, আচ্ছা, তারপরে আসেন, একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত? 2 আসার সম্ভাবনাও কত হবে? 1/6 না? অনুকূল ঘটনা কয়টা? অনুকূল ঘটনা একটা। মোট ঘটনা কয়টা? মোট ঘটনা হচ্ছে 6টা। তাহলে 2 আসার সম্ভাবনা কত হবে? 2 আসার সম্ভাবনাও হবে 1/6। 2 আসার সম্ভাবনাও হবে 1/6। ওকে, একই প্রশ্ন। একটি ছক্কা নিক্ষেপ করলে 4 না উঠার সম্ভাবনা কত? দেখেন, প্রবাবিলিটি অফ 4, 4 উঠার সম্ভাবনা, 4 উঠার সম্ভাবনা হচ্ছে 1/6। তাহলে 4 না উঠার সম্ভাবনা কত? 4 না উঠার সম্ভাবনা, 4 না উঠার সম্ভাবনা সেটা হবে 1 - 1/6। তার মানে হচ্ছে ভাইয়া কত? তার মানে হচ্ছে 5/6। 4 না উঠার সম্ভাবনা হচ্ছে 5/6। 4 না উঠার সম্ভাবনা হচ্ছে 5/6। পারবো? ওকে, এই যে দেখেন 5/6। একটি ছক্কা নিক্ষেপে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত? যৌগিক সংখ্যা কারা কারা আছে দেখেন তো। ধরেন একটা ছক্কা নিক্ষেপ করলেন, নমুনা ক্ষেত্র তো ভাইয়া 1 2 3 4 5 6। নমুনা ক্ষেত্র হচ্ছে 1 2 3 4 5 6। মৌলিক সংখ্যা কারা কারা? মৌলিক হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, তার মানে 1 কে বলবো হচ্ছে যৌগিক। 3 মৌলিক সংখ্যা, 4 হচ্ছে যৌগিক, 5 মৌলিক সংখ্যা, 6 হচ্ছে যৌগিক। তাইলে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা কত হবে? যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা হবে হচ্ছে, অনুকূলে 3টা ঘটনা আছে, মোট ঘটনা আছে 6টা, তাহলে যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা হবে হচ্ছে হাফ। যৌগিক সংখ্যা আসার সম্ভাবনা হাফ। ওকে, ডান। আচ্ছা, কি হলো এটা? 4 আর 6, 1 কে কেন মৌলিক সংখ্যা বলে নাই? সরি, 1 তো মৌলিক ও না যৌগিক ও না, সরি, এটা একটু কারেকশন করে নেবেন। 1 মৌলিক ও না যৌগিক ও না, এটা একটু কারেকশন হবে। 1 বাদ যাবে, তাহলে এটা আসবে হচ্ছে 2/6। এটা আসবে হচ্ছে 2/6। 2/6 তার মানে 1/3। 2/6 মানে 1/3। ঠিক আছে, 1/3। ওকে, সো একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? আসেন করি। 1 2 3 4 5 6 মৌলিক কারা কারা আছে? 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 3/6। তার মানে মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। মৌলিক হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। তারপরে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? একটু আগেই বললেন, মৌলিক সংখ্যা একবার নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? হাফ। ঠিক আছে, তারপরে একই প্রশ্ন, একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? হাফ। একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না উঠার সম্ভাবনা কত? ঠিক আছে, একটি ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা না উঠার সম্ভাবনা কত বলেন? মৌলিক আসার সম্ভাবনা কত শিখছেন? হাফ শিখছেন না? মৌলিক আসার সম্ভাবনা হচ্ছে হাফ, তাহলে মৌলিক না আসার সম্ভাবনা কত হবে? সেটা হচ্ছে 1 - হাফ। সো 1 - হাফ করলে কত হয়? 1 - হাফ করলেও আসে হচ্ছে হাফ। ঠিক আছে, 1 - হাফ করলেও আসে হচ্ছে হাফ। পরেরটা, একটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা না পাওয়ার সম্ভাবনা কত কত হবে বলেন? হাফ। তারপরে একই প্রশ্ন, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? দেখেন, নমুনা ক্ষেত্র কত? এই বারবার লেখা প্র্যাকটিস করতে হবে। 1 2 3 4 5 6। ঠিক আছে, বিজোড় কারা কারা আছে?
বিজোড় আছে হচ্ছে 1 3 5, বিজোড় আছে হচ্ছে 1 3 5, তাহলে সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে হচ্ছে 3/6। অনুকূল ঘটনা 3টা, মোট ঘটনা 6টা, তাহলে সম্ভাবনা কত হবে? 3/6 মানে হাফ। সম্ভাবনা আসবে হচ্ছে 3/6 মানে হচ্ছে হাফ। 3/6 মানে হাফ। ওকে, ডান। 26-এর এ, ক, 28-এর সি, হাফ আবার। গুড গুড, পোলাপানের রেসপন্স ভালো, গুড, এনার্জেটিক পোলাপান। তারপরে একটি ছক্কা নিক্ষেপ করলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কোনটি? একটু আগেই বলছিলাম যে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, এটা যেই কথা, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা একই কথা। ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে জোড়, 2 দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে জোড়। তাহলে 2 জোড় সংখ্যা কারা কারা আছে? 2 4 6, এই তিনটা হচ্ছে জোড় সংখ্যা। অনুকূল ঘটনা 3, মোট ঘটনা 6, তাহলে সম্ভাবনা কত হবে? 3/6 মানে হাফ। ডান। ওকে, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে 3 এর গুণিতক, 3 এর গুণিতক সংখ্যা, 3 এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা কত? সো 3 এর গুণিতক কারা কারা আছে? 3 এর গুণিতক আছে ভাইয়া 3 আর 6, 3 এর গুণিতক আছে হচ্ছে 3 আর 6, 3 এর গুণিতক 3 আর 6, তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হবে হচ্ছে অনুকূল ঘটনা 2টা, 3 এর গুণিতক আছে 3 আর 6, 2টা হচ্ছে অনুকূল ঘটনা, মোট ঘটনা কয়টা? 6টা, তাহলে কাটাকাটি করলে সম্ভাবনা কত? 1/3। সম্ভাবনা হচ্ছে 1/3। তারপরে একটি ছক্কা নিক্ষেপ করলে 2 এর গুণিতক সংখ্যা আসার সম্ভাবনা। 2 এর গুণিতক যেই কথা, 2 দ্বারা বিভাজ্য একই কথা, জোড় একই কথা। ঠিক আছে, 2 এর গুণিতক যেই কথা, 2 দ্বারা বিভাজ্য একই কথা, জোড় একই কথা। 2 এর গুণিতক 2 দ্বারা বিভাজ্য, জোড়। 2 এর গুণিতক 2 দ্বারা বিভাজ্য, জোড়। 2 এর গুণিতক 2 দ্বারা বিভাজ্য, জোড়। তিনটা কথা সেম। সো তিনটার ক্ষেত্রে সম্ভাবনা কত আসবে? হাফ। তিনটার ক্ষেত্রে সম্ভাবনা আসবে হচ্ছে হাফ। ওকে, তারপরে মৌলিক অথবা 3 দ্বারা বিভাজ্য, মৌলিক অথবা 3 দ্বারা বিভাজ্য, মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এইটা একটু ভালো মতো দেখবেন, এটা সিকিউতে আসে। মৌলিক অথবা 3 দ্বারা বিভাজ্য, মৌলিক অথবা 3 দ্বারা বিভাজ্য আসে। দেখি মৌলিক কারা কারা আছে ভাইয়া? ছক্কা নিক্ষেপ করতেছেন, মৌলিক কারা কারা আছে? মৌলিক হচ্ছে 2 3 5। 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য কে কে? 3 আর 6। আচ্ছা, দুইটা ঘটনার মধ্যে একটু দেখতে হবে যে কোনো কমন পোর্শন আছে কিনা। দুইটা ঘটনার মধ্যে একটু দেখতে হবে যে কোনো কমন পোর্শন আছে কিনা। যদি ভাইয়া কমন পোর্শন থাকে, যদি কমন পোর্শন থাকে, তাইলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ মৌলিক ইউনিয়ন 3 দ্বারা বিভাজ্য, দেখেন যেহেতু কমন পোর্শন আছে, যেহেতু কমন পোর্শন আছে দুইটা ঘটনার মধ্যে, তাইলে 3 দ্বারা বিভাজ্য অথবা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ মৌলিক, প্রবাবিলিটি অফ মৌলিক প্লাস প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য, প্রবাবিলিটি অফ মৌলিক প্লাস প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য। মনে হয় পড়েই গেল। প্রবাবিলিটি অফ মৌলিক প্লাস প্রবাবিলিটি অফ 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, মাইনাস প্রবাবিলিটি অফ মৌলিক ইন্টারসেকশন 3 দ্বারা বিভাজ্য, মাইনাস প্রবাবিলিটি অফ মৌলিক ইন্টারসেকশন 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, ওকে, একটু সময় দেন, আমি এটা একটু বুঝাই নেই। ওকে, সো বেসিক ফর্মুলাটা আমি হচ্ছে লেখা দিচ্ছি, বেসিক ফর্মুলাটা আমি হচ্ছে লেখা দিচ্ছি, কেমনে আসলো সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, বেসিক ফর্মুলাটা হচ্ছে লেখাই দিচ্ছি, কোত্থেকে আসলো কেমনে আসলো সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, দেখেন বেসিক ফর্মুলাটা হচ্ছে ভাইয়া, বেসিক ফর্মুলাটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা কোত্থেকে আসলো একটু চিন্তা করলেই পারেন। সেট থিওরি যখন পড়ছেন, সেট থিওরিতে কি ভাইয়া এই জিনিসটা পড়ছেন না? সেট থিওরিতে এই জিনিসটা পড়ছেন যে
নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তো সেখানে প্রত্যেকটাকে যদি আপনি নাম্বার অফ এস দিয়ে মানে মোট ঘটনা দিয়ে ভাগ করে দেন, তাইলেই তো সেটা প্রবাবিলিটি হয়ে যেতেছে, সেটাই তো সম্ভাবনা হয়ে যেতেছে। অনুকূল ঘটনা বাই মোট ঘটনা, সেটাই তো সম্ভাবনা, তাই না? তাহলে এবার আসেন এই জায়গায় হচ্ছে মানগুলো একটু বসাই দিই। মানগুলা যদি বসাই, মৌলিক হওয়ার সম্ভাবনা কত? দেখেন মৌলিক সংখ্যা আছে কয়টা? 3টা। মোট ঘটনা কয়টা? 6টা। তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা 3/6। 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে কয়টা? 2টা। মোট সংখ্যা কয়টা? 6টা। তাহলে মৌলিক 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? 2/6 মাইনাস মৌলিক অথবা 3 দ্বারা বিভাজ্য এদের ইন্টারসেকশনে ঘটনা কে আছে? মৌলিক অথবা 3 দ্বারা বিভাজ্য এদের ইন্টারসেকশনে ঘটনা কে আছে? এদের ইন্টারসেকশনে ঘটনা আছে কয়টা? একটাই না, 3। দুই জায়গায় কমন আছে, 3 দুই জায়গায় কমন আছে। তাহলে মৌলিক ইন্টারসেকশন 3 দ্বারা বিভাজ্য, সেটা কত? সেটা হচ্ছে 1/6। তাহলে 6 লসাগু হবে 3 আর 2 5, 5 এর থেকে 1 বাদ গেলে 4, তাহলে সম্ভাবনা আসবে 4/6। 2 দিয়ে কাটাকাটি করলে 2/3, সম্ভাবনা হচ্ছে 2/3। ক নাম্বারটা হচ্ছে आंसर। ঠিক আছে, বুঝছেন কিনা বলেন? এইটা আপনাদের হচ্ছে ইয়াতেও আসবে, কি বলে, সিকিউতেও আসতে পারে। এইটা সিকিউতেও আসতে পারে ভাইয়া, আরো ইজি ভাবেই তো বোঝা যায়। দেখা যাক ব্রো কি বলো। আচ্ছা, ইউনিয়ন করলেই তো হয়। আচ্ছা, আই ওয়ান্ট টু বি এ পাইলট, রে ভাই। আচ্ছা, আনাস ফেরদৌস, আনাস ভাই কমেন্ট করছে যে ইউনিয়ন করলেই তো হয়। হ্যাঁ, ইউনিয়ন করলেই হয়। দেখেন, এটা একটা ভালো কথা বলছেন, ইউনিয়ন করলেই হইতো, ইউনিয়ন করলেই হইতো যদি ভাই কমন পোর্শনটা না থাকতো। ইউনিয়ন করলেই হইতো যদি কমন পোর্শনটা না থাকতো। ঝামেলা হচ্ছে কমন পোর্শন আছে। ঠিক আছে, ইউনিয়ন করলেই হইতো যদি কমন পোর্শন না থাকতো, তাহলে আপনি ইউনিয়ন করে দিতেন, মানে যোগ করে দিতেন, কাজ শেষ। ঠিক আছে, ইউনিয়ন করে দিলেই কাজ হয়ে যেত যদি কমন পোর্শন না থাকতো। যেহেতু কমন পোর্শন আছে, মানে ঘটনা দুইটা বর্জনশীল না, এরা অবর্জনশীল, একজনের সাথে আরেকজনের ইন্টারসেক্টিং এরিয়া আছে, তো আপনি এটা করতে পারবেন না, ডিরেক্ট ইউনিয়ন করতে পারবেন না। ঠিক আছে, এটা কত লিখছেন? 2/3। হ্যাঁ, ঠিক আছে, ওকে। প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? জোড় এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে খেয়াল করেন ভাইয়া, জোড় কারা কারা আছে? জোড়, জোড় আছে কারা কারা? জোড় আছে হচ্ছে 2 4 6। জোড় আছে 2 4 6। 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য কারা কারা? 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 6। ঠিক আছে, তো এখানেও দেখেন, এখানেও কিন্তু ভাইয়া কি বলে, আরেকটা কাজ করতে পারেন। আরেকটা কাজ হচ্ছে দুইটা সেটের ইউনিয়ন নিয়ে নিতে পারেন, দুইটা সেটের একসাথে ইউনিয়ন নিয়ে নিতে পারেন, তাহলে সেটা করলেও হয়। ঠিক আছে, সেটা করলেও হয়, দুইটা সেটের ইউনিয়ন, দুইটা সেটের ইউনিয়ন, সেটা করলেও হয়। ঠিক আছে, দুইটা সেটের ইউনিয়ন নিয়ে নিলেও হয়। জোড় ইউনিয়ন 3 দ্বারা বিভাজ্য, জোড় ইউনিয়ন 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এই দুইটা সেটের যদি ইউনিয়ন করেন তাহলে কি পাবেন? 2 3 2 3 4 6। দুইটা সেটের ইউনিয়ন করলে 2 3 4 6। ঠিক আছে, তাহলে অনুকূল ঘটনা কয়টা? অনুকূল ঘটনা হচ্ছে 4টা, মোট ঘটনা কয়টা? 6টা। তাহলে কাটাকাটি করলে সম্ভাবনা কত আসবে? 2/3। সম্ভাবনা আসবে হচ্ছে 2/3। আগের নিয়মেও করতে পারেন, আগেরটা আমি যেমনে করাই দিছি সেটা হচ্ছে একেবারে এইচএসসি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আগেরটা হচ্ছে একেবারে এইচএসসি স্ট্যান্ডার্ড। একটু আগেই মোহিত ভাই বললো যে আপনারা 2 দিন পরে, আপনারা তো এখন আসলে বাবু, 2 দিন পরেই হচ্ছে আপনারা এইচএসসি তে উঠবেন। সো এইচএসসি তে উঠলে তখন কিন্তু আপনাদের অমনেই করা লাগবে। ঠিক আছে, এইচএসসি তে উঠলে ওটা হচ্ছে এইচএসসি এর একেবারে বেসিক অঙ্ক। ঠিক আছে, এইচএসসি এর একেবারে বেসিক অঙ্ক। ওকে, আচ্ছা, জোড় ও 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 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 আচ্ছা, একটু সরি, এক্সট্রিমলি সরি ভাইয়া, সেটা হচ্ছে জোড় এবং বলছে, আমি এটা খেয়াল করি নাই, জোড় অথবা দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, জোড় এবং বলছে, যেহেতু এবং বলছে ইন্টারসেকশন নেওয়া লাগবে, এবং বলছে ইন্টারসেকশন নেওয়া লাগবে। কমন ঘটনা কি আছে? কমন ঘটনা আছে শুধুমাত্র 6। কমন ঘটনা আছে শুধুমাত্র 6। কমন ঘটনা আছে শুধুমাত্র 6। তাহলে সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে হচ্ছে 1/6। সম্ভাবনা হচ্ছে 1/6। ঠিক আছে, সম্ভাবনা হচ্ছে 1/6। সরি, এক্সট্রিমলি সরি। এবং বলছে আমি আর খেয়াল করি, এবং যে বলছে এটা খেয়াল করি না, আমি আগেরটা তালে তালে অথবা দিয়ে করে চলে গেছি। ঠিক আছে, এন্ড এই জিনিসটাও একটু দেখবেন যে আপনাদের টিচাররা এমসিকিউতে যত ওয়েতে আপনি ভুল করতে পারেন, সবগুলা ওয়েই কিন্তু আপনার চোখের সামনে থাকে। ঠিক আছে, আপনি যে ভুল করে অ্যান্সার বের করছিলেন, কত জানি অ্যান্সার বের করছিলাম 2/3। ঠিক আছে, ভুল করে যে অ্যান্সার বের করছেন 2/3, সেই 2/3ও কিন্তু আপনার অপশনে আছে।
ঠিক আছে, 2/3 যে বের করছেন সেটাও কিন্তু আপনার অপশনে আছে। আপনি তো পরীক্ষার হলে নাচতে নাচতে বের হবেন, ভাই পরীক্ষাতে 100 দিছি, ঠিক আছে, বাট এই 100 যে 10 হয়ে যাবে সেটা তো আর আপনি বুঝবেন না, ঠিক আছে, কারণ এখন তো আপনার কাছে কি আছে। একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক ও জোড় সংখ্যা, মৌলিক ও জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা কে কে আছে? মৌলিক, মৌলিক হচ্ছে ভাইয়া 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। জোড় কে কে? জোড় হচ্ছে 2 4 6, জোড় হচ্ছে 2 4 6, এরা হচ্ছে জোড়, ঠিক আছে। তাহলে মৌলিক এবং জোড়, ঠিক আছে, মাঝখানে ও শব্দটা ইউজ করছে না, তাহলে দুইজনের কি নিতে হবে? দুইজনের ইন্টারসেকশন। মাঝখানে যেহেতু ও শব্দটা ইউজ হয়েছে, তাহলে দুইজনের ইন্টারসেকশন, দুইজনের ইন্টারসেক্টিং এরিয়াতে কি আছে? 2। তাহলে অনুকূল ঘটনা একটা, মোট ঘটনা হচ্ছে 6টা, তাহলে মৌলিক এবং জোড় হওয়ার সম্ভাবনা কত? মৌলিক এবং জোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে ভাইয়া কত? মৌলিক এবং জোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6, মৌলিক এবং জোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। ওকে, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপে জোড় অথবা বিজোড়, আচ্ছা, জোড় অথবা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? জোড় অথবা বিজোড় পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1, ঠিক আছে, এটা একেবারে বেসিক প্রশ্ন। জোড় অথবা বিজোড়, দেখেন জোড় সংখ্যার সেট কারা কারা আছে? 2 4 6। বিজোড় সংখ্যার সেট কারা কারা আছে? 1 3 5। জোড় অথবা বিজোড় যখন আপনি করবেন তখন কি দুইটারই ইউনিয়ন করা লাগবে না? দুইটার যখন ইউনিয়ন করবেন তখন তো 1 2 3 4 5 6 পুরাটাই চলে আসবে। তো জোড় অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা কত আসবে? 6/6 মানে 1, ঠিক আছে, এটা একটা নিশ্চিত ঘটনা। ওকে, তারপরে প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা কত? প্রাপ্ত সংখ্যাটি জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা কত? সো জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না, এরকম সংখ্যা কারা কারা আছে? 2 আর 4। জোড় কিন্তু 6 দ্বারা বিভাজ্য না, এরকম সংখ্যা কারা কারা আছে? 2 আর 4। তাহলে অনুকূল ঘটনা কয়টা? 2টা, মোট ঘটনা কয়টা? 6টা, সম্ভাবনা কত হবে? 1/3, ঠিক আছে, 1/3, খ নাম্বারটা হচ্ছে। ওকে, 5 এর কম অথবা মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? 5 এর কম অথবা মৌলিক। সো 5 এর কম তোলেন আগে, 5 এর কম সেটা আগে তোলেন। 1 2 3 4। মৌলিক কারা কারা আছে? মৌলিক, মৌলিক আছে ভাইয়া 2 3, 2 3 আর কে? 2 3 আর 5। যেহেতু এবং বলছে তাহলে আপনার দুইটাকে কি করতে হবে? ইন্টারসেকশন। 5 এর কম ইন্টারসেকশন হচ্ছে মৌলিক, ইন্টারসেকশন মৌলিক। তাহলে 5 এর কম আর মৌলিকের মধ্যে কমন পোরশন কারা কারা আছে? 2 আর 3, ঠিক আছে, এই যে এখানে কিন্তু এবং কথাটা বলা আছে, ইন্টারসেকশন করা, ঠিক আছে। তাহলে অনুকূল ঘটনা কয়টা? 2টা, মোট ঘটনা 6টা, সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে 2/6, তার মানে হচ্ছে 1/3, 2/6 মানে হচ্ছে 1/3, ঠিক আছে, 2/6 মানে 1/3 হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, ডান। ওকে, মৌলিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? সো মৌলিক কারা কারা? মৌলিক, মৌলিক হচ্ছে ভাইয়া 2 3 5, ঠিক আছে। বিজোড়, বিজোড় কারা কারা? বিজোড় হচ্ছে 1 3 5, ঠিক আছে। মৌলিক 2 3 5, বিজোড় হচ্ছে 1 3 5। তাইলে মৌলিক এবং বিজোড়, মৌলিক এবং বিজোড় সেটা কি করতে হবে? ইন্টারসেকশন। মৌলিক এবং বিজোড় সেটার জন্য করতে হবে হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে মৌলিক আর বিজোড়ের ইন্টারসেক্টিং এরিয়াতে কে কে আছে? 3 আর 5। তাহলে সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে হচ্ছে 2/6, তার মানে 1/3, ঠিক আছে, সম্ভাবনা হচ্ছে 1/3, ঘ নাম্বারটা হচ্ছে। ওকে, আপনারা ইউটিউবে অনেকেই অ্যাক্টিভ দেখতেছি, ইউটিউবে বেশ ভালো সংখ্যক পোলাপান আছে। ওকে, তো আমিও হচ্ছে একটু ইউটিউব থেকে চেক করে নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তারপরে আসেন, 2টি ছক্কা একবার নিক্ষেপ করা হলে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত?
দুইটি ছক্কা একবার নিক্ষেপ করা হয়েছে। সো একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? দেখেন একই সংখ্যা আসা মানে কি? একই সংখ্যা আসা মানে হচ্ছে ভাইয়া প্রথম ছক্কাতেও 1-1, দ্বিতীয় ছক্কাতে 2-2, তৃতীয় ছক্কাতে 3-3, চতুর্থ ছক্কাতে 4-4, 5-5, 6-6। একই সংখ্যা আসার সম্ভাবনা একটু বের করেন তো। একই সংখ্যা আসার সম্ভাবনা, একই সংখ্যা আসার সম্ভাবনা। দেখেন একই সংখ্যা আসার অনুকূলে ঘটনা আছে হচ্ছে 6টা, আর মোট ঘটনা কয়টা? 36টা। একই সংখ্যা আসার সম্ভাবনা হবে ভাইয়া 6/36, তার মানে 1/6। 1/6। তাইলে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? একই সংখ্যা না আসার সম্ভাবনা, একই সংখ্যা না আসার সম্ভাবনা, ঠিক আছে? একই সংখ্যা না আসার সম্ভাবনা সেটা হবে 1 - 1/6, তার মানে হচ্ছে কত? তার মানে হচ্ছে 5/6। ঠিক আছে, একই সংখ্যা না আসার সম্ভাবনা হচ্ছে 5/6। ওকে, পারবো? 30/36 করলেও হয়, 30/36 করলেও ওই 5/6 আসে। আচ্ছা, দুইটি ছক্কা নিক্ষেপ করা হলে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? মাত্র বললেন 5/6। ABCD চিহ্নিত একটি পাশা দুইবার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কতটি? আচ্ছা, দেখেন দুইবার নিক্ষেপ করা হয়েছে, এটা টোটাল পিঠ আছে কয়টা ভাইয়া? টোটাল পিঠ আছে কয়টা? দেখেন যদি মুদ্রা নিক্ষেপ করা হয়, মুদ্রা n সংখ্যক বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু হয় 2 টু দি পাওয়ার n। ছক্কা n সংখ্যক বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু হয় 6 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানে এই জিনিসটাকে আমি এমনে বলতে পারি কিনা যে পিঠ টু দি পাওয়ার n। পিঠ মানে কি? পিঠ মানে হচ্ছে প্লেন বা সারফেস। কয়টা সারফেস আছে? হ্যাঁ, মুদ্রার ক্ষেত্রে সারফেস ছিল কয়টা? 2টা, 2 টু দি পাওয়ার n আসছে। ছক্কার ক্ষেত্রে সারফেস কয়টা? 6টা, 6 টু দি পাওয়ার n আসছে। এখানে সারফেস আছে কয়টা? সারফেস আছে 4টা। সারফেস আছে কয়টা? 4টা। এই যে পিঠ আছে হচ্ছে 4টা, ABCD। কয়বার নিক্ষেপ করা হয়েছে? দুইবার। দুইবার। তাইলে নমুনা বিন্দু কতগুলো আসবে? নমুনা বিন্দু আসবে 4 টু দি পাওয়ার 2। 4 টু দি পাওয়ার 2, তার মানে হচ্ছে 16। নমুনা বিন্দু কয়টা? নমুনা বিন্দু হচ্ছে 16। ঠিক আছে, 4 টু দি পাওয়ার n আসবে হচ্ছে অ্যান্সার, নমুনা বিন্দু হবে হচ্ছে 16টা। ওকে, তারপরে 4 টু দি পাওয়ার 2 হবে। দুইটি ছক্কা নিক্ষেপ করা হলো, উভয় ছক্কার উপরের পৃষ্ঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? একটু আগেই কোশ্চেন 5/6। একই সংখ্যা না আসার সম্ভাবনা কত? একই সংখ্যা না আসার সম্ভাবনা হচ্ছে 5/6। ঠিক আছে, তারপরে মুদ্রা সংখ্যা। একটি মুদ্রা পরপর 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? একটু আগে বললাম একটা মুদ্রা 3বার নিক্ষেপ করলে নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 8। নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার 3 মানে 8। তারপরে একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? 8। মাত্র বললেন, একই প্রশ্ন। দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো নমুনা বিন্দুর সংখ্যা কত? দুইটি মুদ্রা একবার নিক্ষেপ করা, যেই কথা ভালো মতো কান দিয়ে মনোযোগ দিয়ে কান দিয়ে শুনবে। দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করা যেই কথা, একই মুদ্রা দুইবার নিক্ষেপ করা একই কথা। দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করা যেই কথা, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করা একই কথা। সো দুইটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করা হয় আর একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হয়, নমুনা বিন্দু কত আসবে? 2 স্কয়ার মানে 4। নমুনা বিন্দু হবে 2 স্কয়ার মানে 4। 2 স্কয়ার, তার মানে আসবে হচ্ছে 4। তারপরে 5 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কত হবে? 5 টাকার হোক আর যত টাকারই হোক, পিঠ আছে কয়টা ভাইয়া? 2টা। পিঠ আছে 2টা, হেড আর টেল, তাই না? কয়বার নিক্ষেপ করা হয়েছে? 4বার। 4টা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে তাহলে নমুনা বিন্দু কত হবে? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। ঠিক আছে, 24 = 16 না রে ওটা? 2 টাকার 4টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কত হবে? 16। একই তো অ্যান্সার। 2 টাকার 4টি মুদ্রা যত টাকারই হোক, হেড আর টেলই তো, হেড টেল ছাড়া তো আর কিছু নাই। ঠিক আছে, যত টাকারই মুদ্রা হোক না কেন, হেড আর টেলই আছে, হেড টেল ছাড়া আর কিছু নাই। সো নমুনা বিন্দু কত হবে? নমুনা বিন্দু হবে হচ্ছে 16টা। নমুনা বিন্দু হবে হচ্ছে 16টা। একটি মুদ্রাকে 5 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কত? দেখ একই প্রশ্ন ভাই, 2 টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে কত? 32। 5 বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32। 5 টাকার 5টি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কত? 2 টু দি পাওয়ার 5 মানে 32। তারপরে দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করলে সর্বাধিক 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত? ভালো মতো বুঝছেন। দুইটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হইতেছে, প্রথম মুদ্রার থেকেও আসবে ভাইয়া হেড আর টেল, দ্বিতীয় মুদ্রার থেকেও আসবে হচ্ছে হেড আর টেল।
দুইটাকে যদি কার্তেশীয় গুণজ করেন তাহলে হেড 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 টেল, টেল হেড টেল টেল। ঠিক আছে, সর্বাধিক দুইটি হেড আসছে কখন? এই যে দেখেন এই একটা ঘটনা। ঠিক আছে, একটা ঘটনাতে সর্বাধিক দুইটা হেড, মোট ঘটনা কয়টা? 4টা। তাহলে সর্বাধিক দুইটি হেড আসার সম্ভাবনা কত? 1/4। সর্বাধিক দুইটি হেড আসার সম্ভাবনা হচ্ছে 1/4। ওকে, সর্বাধিক দুইটি হেড আসার সম্ভাবনা হচ্ছে 1/4। দুইটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা কত? কমপক্ষে একটি টেল, তার মানে টেল না আসলেও হইছে। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম নমুনা ক্ষেত্রটা কিরকম হবে? হেড টেল হেড হেড টেল হেড টেল টেল। নমুনা ক্ষেত্রটা তো এরকমই দেখতে হবে দুইটা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করেন। তো কমপক্ষে একটি টেল, কমপক্ষে একটি টেল মানে কি? এই যে একটা টেল আসছে, এখানে কোনো টেল আসে নাই, এটাও তো কমপক্ষে একটি টেল। ঠিক আছে, এটাও কমপক্ষে একটি, এখানেও কমপক্ষে একটি। তাহলে অনুকূল ঘটনা কয়টা ভাইয়া? অনুকূল ঘটনা হচ্ছে 3টা, মোট ঘটনা কয়টা? 4টা। তাহলে সম্ভাবনা কত হবে? 3/4। সম্ভাবনা হবে হচ্ছে 3/4। অনুকূল ঘটনা 3টা, মোট ঘটনা 4টা, সো সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 3/4। ওকে, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে বড় জোর একটি টি আসার সম্ভাবনা কত? একটি মুদ্রা 3বার নিক্ষেপ করছেন, বড় জোর একটি টেল। বড় জোর একটি টেল মানে বড় জোর মানে কি? সর্বোচ্চ একটা টেল আসবে। ঠিক আছে, কোনো টেল না আসলেও সমস্যা নেই, টেল আসলে সর্বোচ্চ একটা আসবে। তো একটা মুদ্রা যদি 3বার নিক্ষেপ করেন, ঘটনা কি ঘটবে বলেন তো? এই যে দেখেন 2বার নিক্ষেপ করলে হেড 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 টেল, টেল হেড টেল টেল। এটা হচ্ছে 2বার নিক্ষেপের ঘটনা। এটার সাথে আরো একবার কার্তেশীয় গুণজ করতে হবে। ঠিক আছে, এটা আমরা এর আগেও একবার করে দেখিয়েছিলাম। হেড হেড হেড, তারপরে আসবে হেড হেড টেল, তারপরে আসবে হেড টেল হেড হেড টেল টেল, তারপরে আসবে টেল হেড হেড টেল হেড হেড, তারপরে টেল হেড টেল, তারপরে টেল টেল হেড, তারপরে আসবে টেল টেল টেল। ঠিক আছে, বলছে বড় জোর একটি টি, বড় জোর একটি টি। দেখেন বড় জোর একটি টি কয়টা ঘটনার মধ্যে আছে? অনুকূলে কয়টা ঘটনা আছে যেখানে সর্বোচ্চ একটা টি আসছে? সর্বোচ্চ একটা টি। দেখেন এখানে কোনো টি আসে নাই, এটাকেও কি আমি অনুকূল ঘটনার মধ্যে রাখতে পারি না? কোনো টি আসে নাই, কমপক্ষে একটা বড় জোরে একটা টি আসার কথা বলছে। কোনো টি না আসলে সেটাও তো আমার অনুকূল ঘটনা। এখানে টি আসছে কয়টা? একটা, এটাও অনুকূলে রাখতে পারবো। এখানে টি আসছে কয়টা? একটা, এটাও অনুকূলে রাখতে পারবো। এখানে টি আসছে কয়টা? একটা, এটাও অনুকূলে রাখতে পারবো। আর কি কোনোটাতে একটা টি এর কোনো ঘটনা আছে বা টি আসে না এরকম কোনো ঘটনা কি আর আছে? নাই ভাই। তাহলে মোট এখানে অনুকূলে ঘটনা পাইতেছি কয়টা? 4টা। সর্বমোট ঘটনা আছে কয়টা? সর্বমোট ঘটনা আছে 8টা। তাহলে সম্ভাবনা কত হবে ভাই? সম্ভাবনা হবে 4/8। তার মানে আমি করে দেখি, অনেক হয়রানি গেছিস, অনেক ক্লাসে দিছিস, সমস্যা নাই করে। হ্যাঁ, আমিও আছি। দুইজন একসাথে। আর এইবার ভাই আরেকটা অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে দেন, সেটা হচ্ছে যে 27 আর 28 এর কিন্তু জেনারেল ম্যাথ আমরা দুইজন, জেনারেল ম্যাথ আমরা দুজন একসাথে। ওটা আগে ক্লাস শুরু হোক, ক্লাস শুরু হলেই ওটা তো দেখবেই। ক্লাস শুরু হলে শুরু করি। কি আর যায় নাকি? হ্যাঁ, এবার আসছে, ঠিক আছে। না, এটা অফ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, শোনা যাচ্ছে। দেখো ঠিক আছে কিনা? ফাইন, আমরা স্টার্ট করি তাহলে। এটা যদি শেষ হয় তারপরে বলা আছে, এখানে অলরেডি অ্যানসার দেওয়া আছে। দেখো, একটি নিরপেক্ষ মুদ্রা 2বার নিক্ষেপ করা হলে সর্বাধিক 2বার টি পাওয়ার সম্ভাবনা কত? তো একটা নিরপেক্ষ মুদ্রা হচ্ছে যদি আমি 2বার নিক্ষেপ করি, তাহলে হচ্ছে যে আমরা জানি যে প্রথমে আমাদের হেড অথবা টেল থাকতে পারে, এবং 2বার নিক্ষেপ করা মানে হচ্ছে আমাদের এখানে যদি এখন 2বার হেড টেল থাকে, তাহলে সেখানে ঘটনা হচ্ছে যে এইচ 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 টি টি এইচ আর টি টি। তাহলে আমাদের টোটাল হচ্ছে যে এই কয়েকটা কেস সম্ভব। এখন এই 4টা কেসের মধ্যে হচ্ছে সর্বাধিক 2বার পাওয়ার সম্ভাবনা কত? সর্বাধিক 2বার মানে কি? সর্বাধিক 2বার মানে হচ্ছে অ্যাট লিস্ট একটা টি পাবো, অথবা 2টা টি ম্যাক্স পাবো, অথবা হচ্ছে যে আমরা হচ্ছে যে কোনো টি পাবো না। তো যদি আমাদের সর্বাধিক 2বার হচ্ছে যে টি পাওয়ার সম্ভাবনা কত? সর্বাধিক। তাহলে দেখেন আমাদের এই জায়গায় আছে হচ্ছে যে আমরা একবার হচ্ছে যে এখানে সর্বাধিক 2বার টি পাইছি। তাহলে আমাদের এখানে অ্যানসার কত আসবে? দেখো দেওয়া আছে 1। কেন? সর্বাধিক হচ্ছে যে আমাদের টি পাওয়া যাবে এরকম কেস হচ্ছে যদি আমাদের বলা হয়, তাহলে এখানে বিষয়টা ট্রিকি করা হয়েছে। কেমনে? কারণ সর্বাধিক 2বার মানে হইতে পারে কি? কোনো টি নাই, নো টি, 1 টি, 1 টি, আবার কি 2টা টি। দুইটাই সম্ভব, সবগুলো কিছু কিন্তু সম্ভব। এটা কিন্তু সবচেয়ে মজার কাহিনী। যখন সর্বাধিক তখন মানে হচ্ছে কি আমাদের এখানে 0 সম্ভব, একটা সম্ভব, 2টাও পসিবল। এর জন্য আমাদের এখানে অ্যানসার কত? 1, কারণ আমাদের 4টা কেস এখানে পসিবল। মাথায় থাকবে, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস।
ভুলে যান আবার। তারপরে একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে সর্বাধিক দুইবার টি পাওয়ার সম্ভাবনা কত? এখানে হচ্ছে যে সেম ওই একই কোশ্চেন হচ্ছে যে আমরা দুইবার করে দিছি। এরপরে আসেন, কোথায় ছিল এটা? আচ্ছা, একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা ঘটার সম্ভাবনা কত? আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে একই ঘটনা মানে আমরা জানি এটা এইচ টি এইচ এইচ টি এইচ আর হচ্ছে কি টি টি, আমাদের হচ্ছে এই কয়েকটা হচ্ছে যে সিস্টেম। এখন বলছে যে দুইবার একই ঘটনা মানে কি? দুইটা এইচ আর দুইটা টি, তার মানে আমাদের এখানে কত আসবে? 2/4 অর্থাৎ হাফ হচ্ছে আমাদের অ্যানসার। পরেরটাতে যাই চলো। তারপরে বলা হয়েছে যে আমাদের দুইটা নিরপেক্ষ মধ্যে একসাথে নিক্ষেপ করা হলে একই ফলাফল পাওয়ার সম্ভাবনা কত? সেম কোশ্চেন, একই ফলাফল মানে হচ্ছে যে আমাদের এখানে কি হাফ চলে আসবে, কারণ আমরা একই ফলাফল সেম রিজনে পাবো। এবার সাধারণত দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুইটি হেড না আসার সম্ভাবনা কত? দুইটা হেড না আসার সম্ভাবনা মানে কি? এইচ 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 টি টি এইচ আর টি টি। হ্যাঁ দেখো তো দুইটা হেড না আসার সম্ভাবনা কোন জায়গায় আছে? এইটাতে এইটাতে এইটাতে, তাহলে কি 3/4 হচ্ছে অ্যানসার, সোজা। তারপরটায় যাই ভাইয়া, তারপরটা বলা আছে দুইটা নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে দুইটি টেল না আসার সম্ভাবনা কত? ভাই একই সিস্টেমে 3/4, কারণ কি টেল টেল তো একটাই, বাকি সবগুলো কি টেল টেল ছাড়া, তাহলে ভাইয়া সেভাবে চলে আসলো। আসেন তারপরটাতে চলে যাই। সাউন্ড শোনা যাচ্ছে ভাইয়া? আচ্ছা সাউন্ড শোনা যাচ্ছে, ওকে। এবার বলা হচ্ছে একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল আসার সম্ভাবনা কত? আচ্ছা ইন্টারেস্টিং কোশ্চেন। একটা মুদ্রাকে আবার 3বার নিক্ষেপ করা হয়েছে, 3বার নিক্ষেপ করলে আমাদের ঘটনা কি কি ঘটবে? ঘটনা হচ্ছে এবার এইচ টি যদি আমি 3বার নিক্ষেপ করি তাহলে আমি ঘটনাগুলো আগে লিখে ফেলি। আমরা চেকার বক্স আঁকবো, এই জায়গায় চেকার বক্স সবাই আঁকতে পারে, আই গেস। চেকার বক্স যদি না আঁকতে পারেন, এই হচ্ছে আমাদের চেকার বক্স। চেকার বক্সে আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে 4টা ঘটনাকে লিখে ফেলতে হবে। আসেন আমরা ঘটনাগুলো লিখে ফেলি চেকার বক্সে। এই হচ্ছে আমাদের আগে চেকার বক্স, ঠিক আছে? ওকে ফাইন। এটা যদি হয়ে থাকে আমাদের চেকার বক্সের ঘটনাগুলোর মধ্যে থাকবে, এটা হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে যে আমাদের কি হেড অথবা টেল, আর এই জায়গায় হচ্ছে যে দুইটা হেড টেলের কাহিনী, ঠিক আছে? তাহলে হেড 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 টেল টেল হেড, আর এখানে আরেকটা আসবে সেটা হচ্ছে আমাদের কি টেল টেল। এখানে চিন্তা করেন তো আমাদের আছে শুধুমাত্র হেড আর টেল, তাহলে হেড 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 চেকার বক্স বানাই ফেললাম, হেড হেড টেল হেড টেল হেড, আর এটা কি আছে হেড টেল টেল। আবার দেখেন এই জায়গায় টেল হেড হেড, আবার আছে টেল হেড টেল, আবার আছে টেল টেল হেড, আবার আছে টেল টেল টেল। তাহলে ভাই দেখেন তো আমার এখানে কি বলছে? হেড অপেক্ষা অধিকবার হচ্ছে যে টেল আসবে, অর্থাৎ টেল উইল বি মোর দেন হচ্ছে যে নাম্বার টাইমস অফ হেড। তাহলে টেল কোথায় কোথায় বেশি আছে? এই জায়গায় বেশি আছে, এই জায়গায় বেশি আছে, এই জায়গায় বেশি আছে, আর কোথায় বেশি আছে? এই জায়গায় বেশি আছে, আর কোথাও বেশি আছে? নাই। তাহলে 1 2 3 4 4 জায়গায় বেশি আছে, তাহলে কত আসবে অ্যানসার? হাফ, কারণ 4/8 অ্যানসার আসবে হাফ। সবাইকে মিলাইতে পারছি? দেখেন কোশ্চেন কিন্তু সহজ না, ভালো প্যারা আছে। আপনাকে চেক বক্স যদি আপনি চেকার বক্স যদি আপনি বানায় বানায় করেন তাহলে জিনিসটা আপনার কাছে একটু হলে হচ্ছে যে ইজিয়ার লাগবে। ওকে, তারপরে আসি দুইটি মুদ্রা নিক্ষেপ করলে কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 7/8, কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটা যদি টেল পাইতে হয় তাহলে ভাই হচ্ছে যে আপনার অ্যানসার কত আসবে? 7/8 আসার কথা, এখানে 1/8 কেন দেওয়া আছে? 3/4। ও দুইটা মুদ্রা নিক্ষেপ, ঠিক আছে ফাইন। তাহলে হেড 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 টেল টেল হেড টেল, আমি হচ্ছে 3টা নিক্ষেপ করছি, তাহলে শুধুমাত্র এইটা বাদে বাকি সবগুলো তুমি একবার করে টেল পাবা, তাহলে হচ্ছে অ্যানসার আসবে 3/4। তারপর আসেন দুইটি মুদ্রা নিক্ষেপ করলে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? ওই যে সেম রিজনে 3/4। কি বলছে? ও আচ্ছা একটাই হেড পাবো, দেখছো আমি তাড়াহুড়া করে কি ধরে রাখতে গেছিলাম। হেড টেল টেল হেড হেড হেড, আর এটা কি ছিল? টেল টেল। জাস্ট তোমাকে বলছে একটা হেড পাইতে হবে, তো একটা হেড কোথায় আছে? এখানে এবং এখানে, তাহলে কি 2/4 অ্যানসার আসবে হাফ। এরপরে আসেন দুইটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত? দুইটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটা টেল যদি আপনি পেতে হয় তাহলে কি এটা 1/4, কারণ একবারই আপনি টেল টেল পাবেন। এরপরে চলে আসেন বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? বড় জোর যখন বলবে, এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, যখন বলে বড় জোর একটা টেল পাওয়ার হেড পাওয়ার সম্ভাবনা, বড় জোর একটা টেল পাওয়ার সম্ভাবনা, অলওয়েজ মাথায় রাখবেন বড় জোর শব্দের অর্থ হচ্ছে যে আপনি বড় জোর জাস্ট হচ্ছে একটা জায়গায় হেড পাবেন। তাহলে কি বড় জোর একটা জায়গায় হেড পাওয়া মানে হচ্ছে আপনি যদি কোনো হেড নাও পান তাও চলবে। তাহলে কোন জায়গায়? দেখেন হেড টেল টেল হেড টেল টেল হেড হেড, দুইটা আছে কাজ করবে, একটা আছে কাজ করবে, একটা আছে কাজ করবে, সরি বড় জোর দুইটা, তাহলে আপনি এই দুইটা হইলে কাজ করবে না। বড় জোর একটা, এখানে তো নাই 0, এটাও কাজ করবে, তাহলে কি অ্যানসার 3/4। বুঝতে পারছি? ফাইন। এরপরে আসেন দুইটি টেল পাওয়ার সম্ভাবনা কত? না দুইটা টেল পাওয়ার সম্ভাবনা 1/4। এটা নতুন কিছু না, এটা সবাই পারে, একই কোশ্চেন, পুনরাবৃত্তি প্রশ্ন দেওয়াই আছে। বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? ভাই এগেন একই কোশ্চেন, আপনারা একটু আগে কোশ্চেন বড় জোর একটা হেড পাওয়ার সম্ভাবনা কত ছিল? 3/4। তো সেম কাহিনী, এটার ব্যাখ্যা দিলাম না। দুইটি হেড পাওয়ার সম্ভাবনা কত? এগেন
1/4 একই প্রশ্ন বারবার হচ্ছে যে রিপিট হচ্ছে। কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা কত ভাই? কমপক্ষে একটা টেল কিভাবে পায়? কমপক্ষে একটা টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে যে আপনি এগেন কোন টেল না পেলে সমস্যা নেই, সে কমপক্ষে একটা, মানে আপনাকে একটা টেল পাইতেই হবে। একটা টেল কি পেতেই হবে। একটা টেল পেতে হলে এইটা এইটা এইটা, তার মানে কি 3/4। দ্য অ্যানসার 3/4। বাস। এবার আসেন কোন হেড না পাওয়ার সম্ভাবনা কত? কোন হেড যদি আপনি না পান তাহলে কি সেটা দুইটাই টেল। তো দুইটা টেল কোথায় আছে? ওই যে দুইটা টেল এক জায়গায়। কমপক্ষে একটা হেড পাওয়ার সম্ভাবনা কত? আমরা মাত্রই করছি, কমপক্ষে একটা হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে যে কত ছিল? 3/4। তারপরে আসেন উভয় মুদ্রায় দুইটা টেল পাওয়ার সম্ভাবনা কত? উভয় মুদ্রায় দুইটা টেল পাওয়ার সম্ভাবনা হয়েছে এখানে 1/4। আমরা একই টাইপের কোশ্চেন বারবার পাচ্ছি। কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? না কমপক্ষে একটা টেল পাবেন হচ্ছে যে এগেন ভাইয়া 3/4 এ। একই টাইপের কোশ্চেন যেহেতু রিপিট সমস্যা নাই। তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হিট পাওয়ার সম্ভাবনা কত? যদি তিনটা মুদ্রা একবার নিক্ষেপ করে কমপক্ষে একটা হিট পাবেন। ভাই তিনটা মুদ্রা নিক্ষেপ করলে কমপক্ষে একটা হিট পাইতে হবে। অর্থাৎ কি যদি আমি কি কোনো ধরনের হেড না পাই তাও কোনো সমস্যা নাই, বাট কোন ধরনের একটা কমপক্ষে একটা হিট পাইতে হবে, মানে আমি একটা হিট পাইতে হবে, দুইটা হিট পাইতে হবে, তিনটা হিট পাইতে হবে। বাট যদি একটাও হিট না পান তাহলে সমস্যা। একটাও হেড না পাওয়া মানে তিনটেই টেল। তো তিনটা টেল কয়টা ঘটনা ঘটে? একটা মাত্র ঘটনা, এই একটা ঘটনা, তাই না? আমরা চেকার বক্সে দেখছি, কিন্তু আমরা আগে যখন এমসিকিউ সলভ করছি এই জায়গায় যখন আমরা চেকার বক্সে গেছিলাম, এখানে চেকার বক্স আমরা এঁকেছি এই যেটা, এই চেকার বক্সে কিন্তু আমরা দেখিয়েছি যে একটা টেল আছে, মানে এই তিনটা টেল একসাথে, বাকি সবগুলোতে কিন্তু কি একটা করে হেড অবশ্যই আছে। তাহলে এই চেকার বক্স থেকে যদি হচ্ছে আমরা এখন আবার এখানে চিন্তা করি তাহলে দেখা যায় আমাদের অ্যান্সার কত আসতেছে? আমাদের অ্যান্সার চলে আসতেছে, কোথায় ছিল? আমরা 148 এ ছিলাম। তাহলে আমাদের কমপক্ষে একটা হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি 7/8, কারণ 7টা কেসে আমরা অবশ্যই একটা না একটা হেড পাবোই। তারপরে আসেন তিনটা মধ্যে নিক্ষেপ করলে কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা সেম ভাইয়া 7/8। কমপক্ষে বললে তিনটা ক্ষেত্রে দুইটা হচ্ছে যে সেম অ্যান্সার আসবে। তারপরে আসেন আমাদের এখানে বলা হয়েছে তিনটি মুদ্রা নিক্ষেপ করলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত? এখানে ভাইয়া সে হচ্ছে যে আমাদের 7/8। আমরা কিন্তু সব পোর্ট গুলো এখানে একটু পরপর লিখে দিচ্ছি যেন আপনাদের মিস না হয়। তারপরে যাই আমরা দুইটি হেড এবং একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? দুইটা হেড এবং একটা টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে যে ওই যে আমাদের চেকার বক্সটা দেখতে হবে। চেকার বক্স হচ্ছে যদি দেখেন তাহলে আপনি নিচে থেকে সবগুলো পারবেন। এখানে এখন আই গেস আমাদের নতুন টাইপের কোনো কোয়েশ্চেন অনেস্টলি নাই, বিকজ যা যা নতুন টাইপের কোয়েশ্চেন সম্ভব ছিল এখানে আমরা অলরেডি সবগুলো করাই ফেলছি। এখন বাকি সব হচ্ছে সিমিলার টাইপের কোয়েশ্চেন। তারপর আমি আপনাদের চেকার বক্সটা দেখাই দিই। চেকার বক্সটা আসলে আমার মনে হয় এই জায়গায় কপি করে রাখলে ভালো, কারণ তাহলে বারবার তোমাদেরকে দেখাইতে সহজ হবে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে। আচ্ছা থাক, এটা থাকবে না, এই জন্য অলরেডি পাস হই, তো সমস্যা নেই। 3/8 হচ্ছে অ্যান্সার আসবে। তারপরে আসেন কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা, আবার সেই ঘুরে ফিরে দেখছেন এতবার একই কোয়েশ্চেন রিপিট হয়, মানে সেম। দুইটি হেড ও একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? ভাই দুইটা হেড আর একটা টেল পাওয়ার সম্ভাবনা কত আসবে? একটা হচ্ছে হেড টেল হেড, একটা টেল হেড হেড, একটা হচ্ছে কি হেড হেড টেল। এই তিনটা কেস, তাহলে 3/8, তাই না? খুবই সোজা, মুখস্থ হয়ে যেতে হবে একদম। কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা এগেন কত? 7/8। বারবার বলছি মুখস্থ হয়ে যেতে হবে। দুইটা টেল পাওয়ার সম্ভাবনা এগেন কত? তাহলে হচ্ছে যে ওই যে 3/8। একই টাইপের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। কোন টেল ও কোন হেড না পাওয়ার সম্ভাবনা কত? ফের 0। একটা হেড না একটা টেল থাকবেই, এটা তো তুমি মিস আউট করতেই পারবা। একটা হেড একটা টেল কি হতে হবে? থাকতেই হবে। তারপরে চলে আসি, তারপরে হচ্ছে আমাদের কোশ্চেন এই জায়গায় দেখো দুইটি হেড এবং হচ্ছে যে আমাদের একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? ভাই এই যে সেম 3/8। তো একই টাইপের যেহেতু কোশ্চেন, আমি তোমাদের হচ্ছে যে এগুলার সলভ করানোর মতো কিছু নাই, আমি এগুলা আগায় গেলাম। এগুলা আগায় আমি সুন্দর মতো চলে গেলাম হচ্ছে যে ছক্কার মুদ্রা নিশ্চিত। আমি এটাতে চলে যাচ্ছি টাইপ 7 এ, বিকজ তার আগে সবগুলো টাইপ আমাদের অলরেডি কি কভার করা ডান। আসেন টাইপ 7 এ চলে যাই। তোমাদের স্লাইড দেওয়া থাকবে, স্লাইডে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করতে পারবা। সিমিলার কোশ্চেন, খুব একটা প্যারা নাই। একটা নিরপেক্ষ মুদ্রা এবং একটি ছক্কা নিক্ষেপের মোট নমুনা বিন্দু কয়টা? আচ্ছা, একটা নিরপেক্ষ মুদ্রা এবং একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমাদের নমুনা বিন্দু কয়টা হবে? নমুনা বিন্দু মানে কি আমাদের কতগুলো কেস পসিবল হবে? তো যদি আমাদের একটা নিরপেক্ষ মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপ করা হয় তাহলে হচ্ছে যে আমরা জানি, অলওয়েজ মনে রাখবে এটা বের করার উপায় হচ্ছে গুণ করে দেওয়া। যে কয়টা নমুনা ক্ষেত্র প্রতিটা কেসের মধ্যে পাওয়া যাবে বা যে কয়টা ইভেন্ট প্রতিটা কেসের মধ্যে পাওয়া যাবে সেগুলোকে গুণ করে দেওয়া। এবং এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ঘটনা বা নির্ভরশীল ঘটনা, অর্থাৎ একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট। ছক্কা নিক্ষেপ না করা পর্যন্ত মুদ্রার কেস তুমি হিসাব করতে পারবা না। তোমাকে আমি বললাম যে তুমি যদি ছক্কায় 6 উঠাও আর মুদ্রায় তোমার হেড আসে তাহলে তোমাকে আমি পুরস্কার দিব। আর যতক্ষণ তুমি ছক্কা ডাইস বা ছুড়ে না মারতেছো তখন তোমার কি আসলে হেড টেল বের করে লাভ আছে? নাই। এই জন্য তোমাকে আগে বের করতে হবে যে ছক্কাটা মেরে যে আসলে কত উঠছে। তো ছক্কা মনে করে 6 উঠলো না, তাহলে তোমার কিন্তু পরবর্তীতে আর মানে তোমাকে সুযোগ দিয়েও লাভ নাই, কারণ তুমি এখন যাই উঠাও তোমার কাজ করবে না। তাহলে তোমার এখানে কি কাজ করতে হবে? তোমার এখানে এখন কাজ হচ্ছে ভাই সুন্দর মতো তুমি আগে ছক্কাটা নিক্ষেপ করো, দেন হচ্ছে যে টেলটা বের করো। একটু দেখো তো সাইনটা ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে তোমার এখানে কত আসবে? এখানে কেস আসবে হচ্ছে 6 দুগুণে 12, মাথায় থাকবে। এরপরে আসো,
এরপরে হচ্ছে যে আমার এখানে বলা হচ্ছে একটি ছক্কা একটি মুদ্রা নিক্ষেপে মোট নমুনা বিন্দু সংখ্যা কত? এই যে সেম কোয়েশ্চেন 12টা। আমি পরেরটা দেখাই। দুইটি ছক্কা দুইটা বিন্দু নিক্ষেপ করলে নমুনা বিন্দু কত হবে? এবার ইন্টারেস্টিং। দুইটা ছক্কা আর দুইটা কি আমার হচ্ছে যে মুদ্রা, তাহলে 6 6 2 2 কত আসে? বলছি যেগুলো আছে প্রত্যেকটা ইভেন্টের ঘটনাগুলোকে গুণ করে দিবা, নির্ভরশীল ইভেন্ট যেটা একটার পর আরেকটা ডিপেন্ডেন্ট। তো সবগুলো গুণ করলে 6 6 36, 36 দুগুণে 72, 72 দুগুণে কত? 144। বুঝছি? এই যে দেখেন। দেন একটি ছক্কা দুইটির মধ্যে একসাথে নিক্ষেপ করা হলো, সংঘটিত ঘটনা কয়টা? ওই যে আমরা জানি যদি একটা ছক্কা এবং দুইটার মধ্যে একসাথে নিক্ষেপ করে তাহলে কি 6 দুগুণে 12টা। ও সরি, দুইটা মুদ্রা। 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, অ্যান্সার 24টা। দেন পরেরটাতে আসেন। একটা ছক্কা একটা মুদ্রা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা একটি টেল আসার সম্ভাবনা কত? আচ্ছা, একটা ছক্কা এবং একটা মুদ্রা নিক্ষেপ করেছে, তো বিজোড় সংখ্যা কি কি আছে? 1 3 আর হচ্ছে কত? 5। তাহলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা 3টা। আর বলছে কি একটা টেল আসতে পারে, তো একটা টেল ওইটি টেল আসতে পারে, তাহলে কি আমার এখানে 1t 3t 5t এছাড়া কোনো উপায় আছে? নাই। তাহলে কয়টা সম্ভাবনা আছে? তাহলে আমাদের 3টা কেস, আর টোটাল কেস কত? 12টা। তাহলে 3/12 কত ভাইয়া? 1/4। ঠিক আছে? পাঁচ পাঁচ করে দিচ্ছি জানো, তুমি ধামধুম পারো না, সারা রাত লাগবে আজকে ক্লাস শেষ করতে। ওকে, কমেন্ট। ও আচ্ছা, ইউটিউবে জানি কারা হচ্ছে যে প্রেম প্রীতি করতেছে, ভালোই লাগতেছে। আমি ওদেরকে ব্যান করা হয় না, তার খুব মজা আছে। ওদের তুমি স্টোরি গুলো পড়ো, খুব মজা পাবা। যে মনে করো আচ্ছা, যদিও ক্লাসে একটু সময় যাবে তব বলে দিই, তোমাদের সময়টা ইম্পর্টেন্ট, তব বলে দিই। জাস্ট ইমাজিন তোমার কাছে কতটা ফ্রি টাইম যে তুমি একটা র্যান্ডম লাইভে ইউটিউবে এসে র্যান্ডম মানুষের সাথে তুমি হচ্ছে যে কনভারসেশন করতেছো। তোমার ঠিক কতটা টাইম, তুমি কতটা বেকার হইলে মানুষ আসলে এগুলো করতে পারে। ফান আছে আসলে মানুষজন, মানে আমি মাঝে আসলে ফান, রিয়েলি ফান। আসো, বল বা সংখ্যা হচ্ছে নির্বাচন সংক্রান্ত। তারপর আবার এটা কয়েকদিন পর বলবো কেন আমি প্লাস পেলাম না, কেন হচ্ছে যে আমার সাথে আল্লাহ সবসময় খারাপ কাজ করে। ফান। 6টা নীল, 5টা সবুজ, 7টা হলুদ বল থেকে একটি বল তোলা হলে তার সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে যে আচ্ছা কোশ্চেন তো খুব ইন্টারেস্টিং। ভাইয়া সাদা বল কি আছে বাস্কেটে? নাই। তাহলে কত? অ্যান্সার 0। সাদা বলই তো নাই, তুমি সাদা বল তুলবা করতে। ফাইন, পরেরটা তো আগাই আমরা। খবর হচ্ছে? আচ্ছা, আগায় যাই। এবার আসেন আমাদের নতুন কোয়েশ্চেন। একটি থলেতে 8টি লাল ও 5টি সাদা বল আছে, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, যদি একটা থলেতে 8টা লাল ও 5টা সাদা বল থাকে তাহলে হচ্ছে যে আমাদের কালো হওয়ার সম্ভাবনা এগেন 0, কারণ কালো বলই নাই। তারপর আসেন 5টা লাল 10টা সাদা, মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? 10। আর টোটাল ঘটনা কত? 5 10 15 আর 15 30। তাহলে কি 10টা ঘটনা বাই 30, তাহলে 1/3 শেষ। তারপরে আসেন পরের কোশ্চেন আসে। নীল বল হচ্ছে যে আমাদের কয়টা আছে? 10টা, সাদা বল 14টা, কালো বল এতটা। বল নীল না হওয়ার সম্ভাবনা কত? বল নীল না হলে কি হবে ভাইয়া? হয় সাদা হবে নাহলে কালো হবে। তাহলে সাদা আছে 14টা, কালো আছে 18টা, তাহলে 14 প্লাস 18 কত হয়? আল্লাহ, আমি ভুলে গেছি। 32 হবে। 32 বাই কত বাচ্চা? 32 প্লাস হচ্ছে 10, টোটাল 42। তাহলে 32/42 কত? 32/42 আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে যে আমার এখানে 21, আর এখানে এসে কত? 16 দুগুণে 32, তাহলে ভাই 16/21 অ্যান্সার। শেষ। কোনো ব্যাপার না, ধুমধাম। একটি ধরে যে 4টি বল, 5টি লাল বল, বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? 4 বাই হচ্ছে যে 9, তাই না? 4/9 শেষ। এগুলো কোনো ব্যাপার না, বাচ্চাদের ম্যাথ। 2টি কালো 2টি লাল 5টি নাম কি? নীল বল আছে। নীল হওয়ার সম্ভাবনা কত? এগেন ভাইয়া 5 বাই হচ্ছে 5 প্লাস 2 প্লাস 2 কত আসে? 5/9 শেষ। ধপা ধপ অ্যান্সার করে ফেলতে হবে। এরপরে আসেন, এরপরে হচ্ছে যে আমাদের কোশ্চেন বলছে 5টা লাল 7টা কালো 3টা সাদা, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত? বাবা 7টা কালো আছে, 7-এর সাথে 3টা সাদা আছে, 5টা লাল আছে, 7 বাই কত আসে? 7 3 10 5 15, 7/15 শেষ। এরাও যদি তোমার হচ্ছে যে মনে করো যে ক্যালকুলেটর বুঝতে মনে করো ভাইয়া কি হবে, শর্টকাট ট্রিক দেখান, দুইরা মাইক দিব। শর্টকাট ট্রিক আবার কি আছে এর মধ্যে? এরপরে আসেন পরেরটাতে। আসলে আমার মধ্যে আনাসে ফিচার্স চলে আসতেছে। আমি বুঝতেছি কেন হচ্ছে যে আনাস আসলে এত রাগ হয়, বুঝছি মাঝে মধ্যে পড়াইতে পড়ে এত বিয়াজ করবে, এত বিহুতা প্রশ্ন করে একসাথে অনেক দিচ্ছি। 4/11। পরেরটাতে আসি আমরা। 12টা নীল, 15টা সবুজ এবং 20টা কালো বল আছে, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? ওকে নাইস। সো 12টা নীল, 12 প্লাস 15 প্লাস 20, হ্যাঁ, তো হচ্ছে যে আমাকে বলছে এটা সম্ভাবনা কত? তাহলে ভাইয়া 12 আর এখানে কত আসে? 47 নাকি? বাস, তাই আছে आंसर। দেখছেন এগুলো কোনো ব্যাপার না, একই টাইপের ম্যাথ, ঘুরে ফিরে একই ম্যাথ 100 বার।
12টা নীল, 4টা সাদা, 8টা কালো। লাউলি লাল হওয়ার সম্ভাবনা কত? বাবা লাল বল আছে? লাল বল আছে? লাল বল নাই, তাহলে কি জিরো? কেমন অদ্ভুত কথা না? লাল বল নাই, বলছে লাল বল কয়টা আছে? নাই, লাল বলের সম্ভাবনা জিরো। বলি নীল নেওয়ার সম্ভাবনা কত? আচ্ছা এটা মনে হয় আগের কোয়েশ্চেন ছিল, বাদ, কোনো দরকার নেই। 16টা লাল বল, 24টা নীল এবং 8টি কালো বল, কালো কলম আছে। কলমটি কালো হওয়ার সম্ভাবনা কত? বাবা 8/24 হচ্ছে 40 আর 48, তাহলে কি 48? 8/48 কত? 6 আর 48, 1/6। অ্যান্সার শেষ, নগদে অ্যান্সার, কোনো মারামারি হবে না। তারপরে কলমটি নীল নেওয়ার সম্ভাবনা কত? কলমটা নীল হতে পারবে না, তাই তো? নীল না হওয়ার সম্ভাবনা 28 হলো 24, 24/48, তাই না? 24/48 হলে হাফ আসে। দেখছো আতা, তুমি 1 ঘন্টায় করেছো কয়টা? 40টা। আমি কয়টা করাইলাম? টিউরি সহ হচ্ছে কিছু কিছু জিনিস এই জন্য তো আমি এসে করাই দিচ্ছি, তোমার টিউরি পড়ানো শেষ, আমি খালি ম্যাথ করতেছি বলে। ওকে ভাই, তারপরে 32টা নীল বল, 24টা লাল বল, 40টা সাদা বল আছে। বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? এ ভাই আমি ম্যাথ করবো, একই ম্যাথ 100 বার ভালো লাগতেছে না। বলটি সাধারণ হবে, এই পারবো, এই পারবো, এইটা পারবো। প্যাটার্নের ম্যাথ, একই প্যাটার্নের ম্যাথ, আমি এখানে কোনো ডিফারেন্স পাচ্ছি না। যারা দেখি কোনো ডিফারেন্স পাইলে আমি সেটা করাই দেব। ডিফারেন্স নাই, নাই, একই ম্যাথ, একই ম্যাথ, একই ম্যাথ, ঘুরায় ফিরায় একই ম্যাথ, কোনো ডিফারেন্স নাই। দেয়া লাও হিয়া কদু, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে। সংখ্যা সংখ্যা ও সংখ্যা আসছে না, সরি সরি সরি, আমি করাই দিই, আপনি হ্যাঁ সংখ্যাটা তুমি এখন করো। সংখ্যা মনে হয় 30টার মতো আছে, 30টা করাই দাও। বাস এই 30টা বাচ্চা থেকে করাই দিলে আমাদের শেষ। আমি একটু চা খাই বসে বসে। এই তো তোমার হচ্ছে 30টা করাইতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে, তুমি করাই দাও, আমি শেষে চা খাই। আমি আদর্শ ছোট ভাইয়ের মতো আপনার জন্য বানাই নিয়ে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজ তো অনেক ভালো, অনেক ভালো চা বানায়। চা বানানোর আসলে কিছু নাই ভাই, এটা টি ব্যাগ দিয়ে দিলে। আচ্ছা, আই গেস সাউন্ড টাউন ঠিকঠাকই আছে এখন পর্যন্ত। আচ্ছা, তো আসেন 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো, এটার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা নিলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো প্রথমে ভাইয়া 10 থেকে 30 পর্যন্ত আগে লেখা ফেলাম। 10 থেকে 30 পর্যন্ত আগে লেখা ফেলাম। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। আচ্ছা, সো 10 থেকে 30 পর্যন্ত মৌলিক কারা কারা আছে একটু গোনা দেন তো ভাইয়া। মৌলিক 11 একটা মৌলিক সংখ্যা, 12 কি মৌলিক না? 13 মৌলিক, তারপরে 14, 15, 16, 17 মৌলিক, 18, 19 মৌলিক, 20, 3, 7, 21, 22, 23, 23 মৌলিক, 24, 25, 26, 27 মৌলিক, 3 নং 27 না, 27 না, 29 মৌলিক। ঠিক আছে, সো এই কয়েকটা হচ্ছে মৌলিক সংখ্যা। 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে হচ্ছে মৌলিক সংখ্যা। অনুকূল ঘটনা কয়টা ভাইয়া? 6টা। মোট ঘটনা কয়টা? আচ্ছা, এইটা আপনি গোনা দিয়ে বের করতে পারেন, এটা একটা ওয়ে হইতে পারে। 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলা মোট ঘটনা কয়টা সেটা যদি আমি বের করতে বলি, ম্যাক্সিমাম টাইমেই পোলাপান ভুল করে। দেখেন, মোট ঘটনা, মোট ঘটনা দেখেন তো ভাইয়া, ধারাগুলা মানে সংখ্যাগুলা কি সমান্তর ধারা তৈরি করছে না? সংখ্যাগুলা হচ্ছে একটা সমান্তর ধারা তৈরি করছে। তাহলে মোট ঘটনা কয়টা হবে? মোট ঘটনা হবে 30 মাইনাস মানে শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ 1। সো মোট ঘটনা কয়টা আসবে? মোট ঘটনা আসবে হচ্ছে 21টা। মোট ঘটনা আসবে হচ্ছে 21টা। তাহলে সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে হচ্ছে 6/21। 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণে 6, 3 7 21, 2/7, 2/7, 2/7, 2/7 কোথাও নাই কেন? 2/7, 6টা 6/20, এটা একটা ভুল কাজ করছে। এই যে 30 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 21টা। ঠিক আছে, এটা অপশনেরও দোষ আছে। ওদের হিসাবে অ্যান্সার আসা উচিত 3/10, 3/10 অ্যান্সার আসা উচিত যদি এখানে 6/20 বসাই, যদি 6/20 বসাই। বাট 2/7 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 2/7 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখেন। মোট ঘটনা হচ্ছে এটা, মোট ঘটনা হচ্ছে এটা, আর অনুকূল ঘটনা হচ্ছে এটা। 6টা অনুকূল ঘটনা, এটা নিয়ে সমস্যা নেই, বাট মোট ঘটনাতে একটু ভুল করছে। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 20, 1 থেকে 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে,
মোট সংখ্যা আছে কয়টা ভাই? মোট সংখ্যা কিন্তু এখানে 20টা। মোট সংখ্যা এখানে 20টা। শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ 1, শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ 1, সো শেষ 20 মাইনাস 1 19, 19 আর 1 যোগ করলে 20, মোট সংখ্যা 20টা। তাহলে মোট ঘটনা হচ্ছে 20, মোট ঘটনা বসায় ফেলাইলাম 20। মৌলিক কারা কারা আছে গোনা দেন। 2 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 11 13 তারপরে হচ্ছে 17 19, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে আমার অনুকূল ঘটনা। সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে হচ্ছে 7/20। এটাও ভুল করছে কোথায়? 2/5। মৌলিক 8টা, 8টা কে কে? 2 3 5 7 11 13 17 19, 17 19 17 19 17 19 11 13 1 2 3 4 5 6 7 8, সরি 8টাই তো আসবে, ঠিক আছে। অনুকূল ঘটনা হচ্ছে 8, 8/20 কাটাকাটি করলে 4 দিয়ে কাটে 2/5। সম্ভাবনা হবে হচ্ছে 2/5, সম্ভাবনা হচ্ছে 2/5, ক নাম্বারটা। ওকে, 30 থেকে 40 পর্যন্ত মৌলিক হওয়ার সম্ভাবনা কত? সো 30 থেকে 40 আগে লিখে ফেলাম। 30 31 32 33 34 35 36 37 38 39 40। মোট কয়টা আছে ভাইয়া? মোট ঘটনা বের করার সিস্টেম কি শিখাইছি? শেষ পদ মাইনাস প্রথম পদ যোগ 1, 40 মাইনাস 30 করলে কত হবে? 10, 10 যোগে 1 কত? 11। মোট ঘটনা হচ্ছে 11টা। অনুকূল ঘটনা কয়টা আছে দেখেন। মৌলিক কারা কারা? 31 একটা মৌলিক সংখ্যা, 32 33 34 37 একটা মৌলিক সংখ্যা, আর কেউ নাই। মোট ঘটনা হচ্ছে 2টা। মোট ঘটনা হচ্ছে 2টা, হ্যাঁ ঠিক আছে, মোট ঘটনা হচ্ছে 2টা। মোট ঘটনা হচ্ছে 2টা, তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 2/11। এটার অ্যান্সার ঠিক আছে, 2/11। ওকে, সম্ভাবনা হবে হচ্ছে 2/11। ওকে, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক হওয়ার সম্ভাবনা কত? এটা একটু আগে মনে হয় করলাম। এই যে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত করিনি, 1 থেকে 30 পর্যন্ত করিনি। আচ্ছা, সো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক হওয়ার সম্ভাবনা কত? আসেন করি। 1 2, আচ্ছা এটা পড়াই দিয়ে কি করবো? মৌলিক হওয়ার তো ঘটনা ঘটাই ফেলাইছি, ঠিক আছে। মৌলিক হওয়ার সম্ভাবনা 100 থেকে 110 এর মধ্যে মৌলিক হওয়ার সম্ভাবনা। তারপরেরটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 10 পর্যন্ত বিজোড়। 1 2 3 4 5 6 7 8 9 10। মোট ঘটনা হচ্ছে ভাইয়া 10টা। বিজোড় কয়টা আছে? বিজোড় আছে 5টা। তাহলে বিজোড় হওয়ার সম্ভাবনা কত? বিজোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। বিজোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। ক নাম্বারটা হচ্ছে आंसर। ওকে, আচ্ছা তারপরে 1 থেকে 22 পর্যন্ত 3 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 22 পর্যন্ত 3 এর গুণিতক। 3 এর গুণিতক কারা কারা আছে? 3 6 9 12 15 18 21, আর তো কেউ নাই। 3 এর গুণিতক হচ্ছে এই কয়েকটা। 1 থেকে 22 পর্যন্ত, তাহলে মোট ঘটনা কয়টা আছে? 22 মাইনাস 1 যোগ 1, তার মানে মোট ঘটনা আছে হচ্ছে ভাইয়া 22টা। অনুকূল ঘটনা কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 7/22। সম্ভাবনা হচ্ছে 7/22। ওকে, না 10 থেকে 30 এর মধ্যে 5 এর গুণিতক। 10 থেকে 30 এর মধ্যে 5 এর গুণিতক। 5 এর গুণিতক কারা কারা আছে? 5 সরি 10 থেকে 30, 10 থেকে 30 এর মধ্যে 10 এর 5 এর গুণিতক কারা কারা আছে? 10 15 20 25 30। মোট ঘটনা কয়টা ভাইয়া? মোট ঘটনা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ। 30 মাইনাস 10, 30 মাইনাস 10 করলে 20 যোগ 1, তার মানে মোট ঘটনা হচ্ছে 21টা। অনুকূল ঘটনা কয়টা? 1 2 3 4 5। অনুকূল ঘটনা হচ্ছে 5টা। তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 5/21। ভুল করছে এটা, 5/20 করছে, ঠিক আছে। 5/20 হবে না, 5/21 হবে। 5/21 হবে, ঠিক আছে। এই ভুলগুলো একটু খেয়াল রাখেন, ভুলগুলো একটু খেয়াল রাখেন। 1 থেকে 30 এর মধ্যে 5 এর গুণিতক সেম অঙ্ক। 1 থেকে 100 পর্যন্ত 9 এর গুণিতক সেম অঙ্ক। বাস্তব সমস্যা ও আবহাওয়া, আচ্ছা ভালো কথা। আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা 4/9 হলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? দেখেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ভাইয়া? 4/9। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত হবে? পুরো ঘটনা 1 - 4/9। সো 1 - 4/9 মানে কত? 5/9। 1 - 4/9 মানে হচ্ছে 5/9। বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9। ওকে, তারপরে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.4 হলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? 0.6। 1 - 0.4, 1 - 0.4, 1 - 0.4 করলে 0.6। ওকে, ডান। কোন ব্যক্তির মৃত্যু সম্ভাবনা 1/4 হলে বেঁচে থাকার সম্ভাবনা কত? মৃত্যু সম্ভাবনা 1/4 হলে বেঁচে থাকার সম্ভাবনা হবে 1 - 1/4, তার মানে হচ্ছে ভাইয়া কত? 3/4। 1 - 1/4
মানে হচ্ছে 3/4। এগুলার পূরক ঘটনা বলে আর কি, এগুলাকে বলা হয় পূরক ঘটনা। একটা ঘটনা ঘটার সম্ভাবনা, পুরাপুরি ঘটার সম্ভাবনা তো 1, নিশ্চিত হইলে সম্ভাবনা হচ্ছে 1। সো মরার সম্ভাবনা যদি 1/4 হয়, তাহলে না মরার সম্ভাবনা কত, মানে বাইচা থাকার সম্ভাবনা কত, 1 - 1/4। ওকে, না আমরা অলমোস্ট শেষের দিকে। লিটন মিয়ার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা 5/7, পরীক্ষায় পাশ করার সম্ভাবনা হচ্ছে 5/7, তাহলে ফেল করার সম্ভাবনা কত, 1 - 5/7। এগুলার যদি কারো ক্যালকুলেটর চাপা লাগছে, খবর আছে একেবারে, ফেল করার সম্ভাবনা কত হবে, 2/7। ফেল করার সম্ভাবনা হবে 2/7। 7 - 5 করলে 2 হয়, 2/7, 2/7। ওকে, ড্র করার সম্ভাবনা 1/3, হারার সম্ভাবনা 1/5, জেতার সম্ভাবনা কত? দেখেন, জেতার সম্ভাবনা, ড্র করার সম্ভাবনা হচ্ছে 1/3, ড্র করার সম্ভাবনা হচ্ছে 1/3, হারার সম্ভাবনা হচ্ছে 1/5। 1 - 1/3 + 1/5, এই দুইটা ঘটনার যোগফল যদি 1 থেকে বাদ দেন, তাইলেই তো হচ্ছে জেতার সম্ভাবনা কত বের হয়ে চলে আসবে, তাই না? তাহলে জেতার সম্ভাবনা কত আসবে? জেতার সম্ভাবনা হচ্ছে 7/15, 7/15, 7/15, ক নাম্বার, 7/15। ঠিক আছে। সুমির জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা 0.8, না পাওয়ার সম্ভাবনা কত, 0.2, মুখে মুখে 0.2। কোন একটি ফুটবল ম্যাচ জেতার সম্ভাবনা এত, হারার সম্ভাবনা কত, 0.4, শেষ। কোন ইভেন্টে বিজয়ী হওয়ার সম্ভাবনা এত, বিজয়ী না হওয়ার সম্ভাবনা কত, তাহলে কত আসবে, 0.95, 0.95, 1 - 0.05, 0.95। কোন মুসলিমের আগামীকাল মারা যাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এই কোশ্চেনটা একটু কি বলে, মানে এটা করাইতে আসলে আমার নিজেরই একটু ইয়া লাগতেছে, বাট হচ্ছে কোশ্চেন যেহেতু দিছে, কিছু করার নাই, কারণ বাঁচা মরার আসলে কোনো গ্যারান্টি নেই। সো আগামীকাল মারা যাওয়ার সম্ভাবনা, এটা মানে বলা যায় না, এটা আসলে একটা অনিশ্চিত ঘটনা। সো মারা যাওয়ার ঘটনা হচ্ছে অনিশ্চিত। ঠিক আছে, এটা একটা অনিশ্চিত ঘটনা। কেন এটা অনিশ্চিত ঘটনা? খুব সহজেই বোঝা যায় যে ভাই প্রবাবিলিটি হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, প্রবাবিলিটি হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। ক্লাসের শুরুতে আমি পড়ায় আসছিলাম যে 0 থেকে 1 এর মধ্যে যদি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা ঘটে, তাহলে সেটারে আমরা বলি হচ্ছে অনিশ্চিত। সে যে আগামীকালকে মরবে না, এটারও কোনো গ্যারান্টি নেই, সে যে আগামীকালকে মরবে এটারও কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, মানে তার এটা অনিশ্চিত ঘটনা, কি বলে, অসম্ভব ঘটনাও বলা যায় না, নিশ্চিত ঘটনাও বলা যায় না। অসম্ভব আর নিশ্চিতের মাঝখানে যদি কিছু থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অনিশ্চিত। ঠিক আছে, আচ্ছা। নমুনা ক্ষেত্র অন্যান্য। একটি মুদ্রার পিঠ কয়টি? বাচ্চাদের প্রশ্ন, 2টি। একটি মুদ্রার পিঠ কয়টি? 2টি। হেড আর টেল। একটি নিরপেক্ষ ছক্কায় জোড় সংখ্যা কয়টি? জোড় সংখ্যা কয়টা আছে? হ্যাঁ, 3টা, 2, 4, 6, জোড় সংখ্যা আছে 3টা। একটি নিরপেক্ষ ছক্কায় বিজোড় সংখ্যা কয়টি? সেটাও 3টা, 1, 3, 5। একটি ছক্কা নিক্ষেপে 6 ওঠার সম্ভাবনা কত? 1/6। 6 ওঠার সম্ভাবনা কত হবে? 1/6। অনুকূলে ঘটনা, 6 ওঠার ঘটনা কয়টা? একটা। মোট ঘটনা কয়টা? 6টা, তাহলে 6 ওঠার সম্ভাবনা কত? 1/6। ওকে, ডান। সম্ভাব্য ঘটনার সমষ্টি কত? সম্ভাব্য ঘটনার সমষ্টি কত? সম্ভাব্য ঘটনার সমষ্টি হচ্ছে 1, মানে বেসিক্যালি পুরো ঘটনা দুইটার সমষ্টি হচ্ছে 1, বা সম্ভাবনার সর্বোচ্চ সীমা হচ্ছে 1। ঠিক আছে, তারপরে একটি ছক্কা নিক্ষেপে 7 পড়ার সম্ভাবনা কত? 0 ভাইয়া। ছক্কা নিক্ষেপে তো 0, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত উঠতে পারে। ছক্কা নিক্ষেপে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত উঠতে পারে, 7 উঠার তো কোনো সম্ভাবনা নাই, তাহলে 7 উঠার সম্ভাবনা কত? 0। আচ্ছা, প্রবাবিলিটি ট্রি কিসের জন্য ব্যবহৃত হয়? প্রবাবিলিটি ট্রি ব্যবহৃত হয় নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য। প্রবাবিলিটি ট্রি ব্যবহার হয় নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য। ঠিক আছে, নমুনা ক্ষেত্র তৈরি করার জন্য প্রবাবিলিটি ট্রি ইউজ করা হয়। তারপরে দৈব চয়ন বলতে কি বোঝায়? দৈব চয়ন, দৈব চয়ন বলতে হচ্ছে না দেখে নেওয়া। অ্যাড হয়ে গেল। দৈব চয়ন মানে হচ্ছে না দেখে নেওয়া। ঠিক আছে, আমি র্যান্ডমলি একটা জিনিস চুজ করছি, না দেখে নেওয়া, এটা হচ্ছে দৈব চয়ন। অসম্ভব ঘটনার সম্ভাবনা কত? 0 ভাইয়া। অসম্ভব ঘটনা যেটা ঘটবেই না, সেটার সম্ভাবনা কত? 0। এটা বলছিলাম একটু আগেও যে মমিত ভাইয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা কত? 0। আমার বিয়ে হওয়ার সম্ভাবনা কত? 0। অসম্ভব ঘটনা। ঠিক আছে, চিরকুমার সংঘ। আচ্ছা, নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত? 1। নিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 1। কোন ঘটনার অনুকূল ফলাফল না থাকলে তাকে কি বলে? অসম্ভব ঘটনা। কোন ঘটনার অনুকূলে ফলাফল নাই, তার মানে সম্ভাবনা কত আসবে? সম্ভাবনা আসবে 0। সম্ভাবনা যদি 0 হয়, তাহলে ওই ঘটনাকে কি ঘটনা বলে? অসম্ভব ঘটনা। ওই ঘটনাকে বলা হয় হচ্ছে অসম্ভব ঘটনা। প্রবাবিলিটি শব্দে স্বরবর্ণ আসার সম্ভাবনা কত? দেখেন ভাইয়া, মোট ওয়ার্ড আছে কয়টা, মানে মোট শব্দ আছে, বর্ণ আছে কয়টা, বা অক্ষর আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। মোট অক্ষর আছে 11টা। অনুকূলে স্বরবর্ণ আছে কয়টা? এ, ই, আই আছে 2টা, ও, ইউ। তাহলে 1, 2, 3, 4, 4টা আছে হচ্ছে আমার স্বরবর্ণ। তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 4/11।
সম্ভাবনা হচ্ছে 4/11। ওকে, সম্ভাবনা হচ্ছে 4/11। ঠিক আছে, ম্যাথমেটিক্স শব্দে এম পাওয়ার সম্ভাবনা কত? ম্যাথমেটিক্স শব্দে এম পাওয়ার সম্ভাবনা কত? টোটাল কয়টা ওয়ার্ড? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট হচ্ছে 11টা। এম আছে কয়টা? এম আছে ভাইয়া 2টা, তাহলে এম পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/11। এম পাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/11, যদিও অ্যান্সারটা 1/11 হওয়া উচিত। ঠিক আছে, অ্যান্সারটা 1/11 হওয়া উচিত, কারণ দেখেন বড় হাতের এম আর ছোট হাতের এম কিন্তু দেখতে সেম না। আপনারা বলছে বড় হাতের এম পাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, বলছে বড় হাতের এম পাওয়ার সম্ভাবনা কত? কারেক্ট অ্যান্সার 1/11, বাট বোর্ডের জন্য অ্যান্সার 2/11। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার 1/11, বোর্ডের জন্য অ্যান্সার হচ্ছে 2/11। ওকে, আচ্ছা, এই তো, এই হচ্ছে আমাদের শেষ, দা এন্ড। ওকে, সো আপনাদের প্রায় কতগুলো স্লাইড গেল? 314টা স্লাইড। 314টা স্লাইড। অলমোস্ট লাইভ হয়েছে কতক্ষণ? অলমোস্ট লাইভ হয়েছে প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো। 1 ঘন্টা 25 মিনিট চলতেছে। সো বেশ লম্বা, 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রায় কতগুলো এমসিকিউ সলভ করছি? 1.5 ঘন্টার মধ্যে সলভ করছি হচ্ছে 152টা এমসিকিউ। যদিও আমরা বলছিলাম টপ 100 এমসিকিউ করাবো, টপ 100 এমসিকিউর মধ্যে আমরা কিন্তু 100 ক্রস করে গেছি, 150 এমসিকিউ করায় ফেলাইছি। সো এই হচ্ছে আপনাদের মোটামুটি সম্ভাবনা চ্যাপ্টার থেকে 150 এমসিকিউ করানো। আমি মোটামুটি শিওরলি বলতে পারি যে ভাই এর বাইরে আর কিছু আসবে না। ঠিক আছে, এর বাইরে আর অন্য কোনো কিচ্ছু আসবে না। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই কয়েকটা এমসিকিউ প্রপারলি প্র্যাকটিস করা, এই কয়েকটা এমসিকিউ ঠিকঠাক মতো ভালো মতো পড়ে যাও। ঠিক আছে, এন্ড ইনশাআল্লাহ এসএসসি 27 এর যারা আছেন তাদের সাথে তো আমার হচ্ছে ক্লাসে দেখা হবেই ইনশাআল্লাহ। আর হচ্ছে যারা এসএসসি 26 এর আছেন তাদের জন্য বেস্ট অফ লাক, এন্ড আমাদের ক্লাসটা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যেন হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন একসাথে আমরা ক্লাসগুলা করতে পারি। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাই।